মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য, মাবুদকে ভালোবাসা দেখার জন্য নিজের কামাই করা টাকা, রক্ত ঝরা টাকা, অনেক কষ্টের টাকা, 100 টাকা মাদ্রাসায় দেবে, 100 টাকা মসজিদে দিবে, 100 টাকা বিধবাকে দিবে, 100 টাকা ফকিরকে দিবে। এ মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে যখন তুমি নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, শক্তি মোতাবেক তুমি ইবাদত করবে, আর করার পর যখন তোমার মনে চাইবে এই গরিবটাকে 50 টাকা দিতে হবে, ইয়াতিমটাকে 10 টাকা দিতে হবে, এ মানুষের দল এই কর্মটা আপনার জীবনের কতটা উন্নত করে দেবে। মানুষের দল একবার ভালো করে বোঝার চেষ্টা করুন। মানুষকে রব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। মানুষের শুনে নাও, 1 টাকা যদি মাদ্রাসায় দান করে দাও, 1 টাকা যদি মসজিদকে দান করে দাও, কত লাভ হবে কান খুলে শুনে নাও। হে বান্দা, তুমি বুঝে নাও, 1 টাকা যদি তুমি দুনিয়াতে কাউকে দেখে আমার ভালোবাসাকে কবজা করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা ফুরিয়ে দিব। অসুবিধা হবে না, হবে না, হবে না। যদি তুমি আমাকে 100 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 1000 টাকা ফিরিয়ে দিব। যদি তুমি আমাকে 1000 টাকা দাও, আমি আল্লাহ 10,000 টাকা ফিরিয়ে দিব। আমাকে যদি তুমি 10,000 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে 1 লাখ টাকা ফিরিয়ে দিব। 1 লাখ টাকা তুমি যদি আমার নামে ব্যয় করে দাও, হে মুসলমান, আমি আল্লাহ তোমার জন্য 10 লাখ টাকার মালিক দুনিয়াতে বানিয়ে দেব। অসুবিধা হবে না, হবে না, হবে না। বান্দারে শুনে না, আমাকে সাহায্য করা তোমাদের বড় কাজ হয়ে যাবে। একবার যদি তোমরা আমাকে কার্যে হাসানা দাও, আমাকে টাকা ধার করো, এ বান্দা শুনে না, তোমার ধার দেওয়ার টাকাটা কতভাবে বাড়তে আরম্ভ করে, কেমন ভালোবাসা পেতে থাকে। একবার আমাকে বিশ্বাস করে ভালোবাসা দেখিয়ে যদি কোনো মানুষ 100 টাকা দাম দিয়ে দেয়, আমি আল্লাহ তাকে 10 টাকা দুনিয়াতে ভালোবাসা দেওয়ার জন্য আমি দুনিয়াতে তার টাকাটা ফিরিয়ে দিব। কিন্তু বান্দারা আমার ভালো করে শুনেন, যখন আল্লাহর জন্য আপনি খুশি হয়ে 1000 টাকা দান করবেন, এ মানুষের দল আপনাকে কোন দিক থেকে আল্লাহ 10,000 টাকা ফিরিয়ে দিবে আপনি জানতে পারবেন না, পারবেন না, পারবেন না। জি, আল্লাহ কোন দিক থেকে আপনাকে সাহায্য করবে আপনি টেরও পাবেন না, কিন্তু আপনি বড় লোকের পর বড় লোক হতে পারবেন। এ বাপ, আজকে গ্রামের ফকির, কালকে বোম্বাইয়ের পাকা ঠিকাদার। আল্লাহর ভালোবাসা কি করে কবজায় করব তুমি জানো না, শুধু আমার নামে ব্যয় করো। আল্লাহ, তোমাকে টাকা দিয়ে আমার লাভ কি? আমি যে একটা সাধারণ বান্দা, তুমি আমার টাকা নিচ্ছ, আর তোমাকে টাকা দিয়ে আমার লাভ কি? রব্বুল আলামিন বলছেন, এ বান্দা শুনে নাও, নামাজ পড়ো নেকির জন্য, রোজা করো নেকির জন্য, লাখ লাখ টাকা খরচ করো হজ করো নেকি নেওয়ার জন্য, লাখ লাখ টাকা খরচ করে তুমি দান করো নেকি নেওয়ার জন্য। বান্দারে শুনে নাও, সবই নেকি নেওয়ার জন্য, আর নেকি নেওয়ার পর তুমি জান্নাতে যাবে এই জন্য। এ মানুষের দল, আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন, আমার টাকা নিয়ে তুমি কি করবে? বলে, বান্দারে তোমার টাকা নিয়ে কাজ করব না, শুধু তোমার টাকাকে আমি আল্লাহ জমা রেখে দিব। আর জমা রাখার পর মাসালুল্লাযিনা ইনফিকুনা ফি সাবিলিল্লাহি, হে মানুষের দল, তুমি আমার জন্য টাকাটা যখন দিয়ে দিবে, মানুষরে এমন একটা জায়গাতে তুমি টাকা দিয়েছো, বক্তা এমদাদুলের হাতে 500 টাকার নোট একটা ধরে দিয়েছো, আর এমদাদুল বক্তার টেবিলে রেখে দিয়েছে। এমদাদুলের হাত মাদ্রাসার টেবিল, কিন্তু জমাটা হলো এমন আইসিআই ব্যাংকে, এমন স্টেট ব্যাংকে। মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাতিন। মানুষের দল, এ টাকাটা যখন তুমি টেবিলে রেখে দিয়েছো, টাকা বাড়তে আরম্ভ হলো, টাকা বাড়তে আরম্ভ হলো। হে রব্বুল আলামিন, কত টাকা বাড়লো, কত সুদ পাবো, কত ব্যবহার আমাকে দেখাবে আল্লাহ তুমি একবার বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন, এত রকম ভাবে সুদ দিব যেটা তুমি ভাবতেও পারো না, এমন তোমাকে সুদের ব্যবস্থা করে দেব। রব্বুল আলামিন কি ব্যবস্থা করে দিবেন? তো রব্বুল আলামিন বলছেন, একটা ধান লাগিয়ে তুমি যখন সরষা একটা লাগিয়ে দাও,
দাও, ভুট্টা একটা লাগিয়ে দাও, ধান একটা লাগিয়ে দাও। আর ধানের গাছটাই একটা শীষ ডাল বাড়িয়ে গেল। আর বেরিয়ে যাওয়ার পর একটা সরষার ডালের ভিতরে 10টা সরষা ধরলো, একটা ধানের গাছে আপনার 10টা শীষ হলো। মানুষের দল। আর এই শীষগুলো থেকে প্রতিটা শীষ থেকে একটা ধানের বীজ থেকে তোমরা 100টা ধান পেয়ে যাও, 100টা সরষা পেয়ে যাও, 100টা ভুট্টার দানা পেয়ে যাও। শুধু তাই নয়, এর চাইতে বেশি ক্ষমতা আমি আল্লাহ রাখি। 1 টাকা দানের বিনিময়ে তোমার আমলটাকে আমি সপরিমাণে পূরণ করে দিই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। মা আমার সুন্দর বডি গড়ে দিল, মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু একজনই ভালোবাসে স্বার্থ ছাড়া, মা। আর আপনাকে বিনা স্বার্থে আল্লাহ ভালোবাসা দেখায়। 1 টাকা দান করে 10 টাকা, শুধু তাই নয়, টাকার পাহাড় জমিয়ে দেয়। ওয়াকুল্লা ইনসানিনাল জামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজা লাহু ইয়াউমাল কিয়ামা। সেই টাকার ভান্ডার যেদিন ভাঙা হবে, ব্যাংক যেদিন খোলা হবে, আপনি দেখবেন আল্লাহ, আমি যে ইমদাদুল বক্তার হাতে মাত্র 500 টাকা দিয়েছিলাম, আল্লাহ এই 500 টাকাটা কেন 5 কোটি হয়েছে? বলে এটা আমার দয়া। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ বলছেন এটা আমার দয়া। এ বাপ, কি এমন আমল করেছেন জান্নাতের জন্য বসে আছেন? এই আমলে জান্নাত পাওয়া যাবে না। কি আমল করতে হবে মাওলানা? মাশাআল্লাহ, একটা ছোট্ট বাচ্চার হাতে 600 টাকা চলে এসছে। কি আমল করেছেন দেখুন। আপনাদের জমি 5 বিঘা, 10 বিঘা, 7 বিঘা, 2 বিঘা, অনেক মানুষের আছে। মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছে। দেখুন গো ভাই, আল্লাহর ভয় কত, ছুটে এসে দিতে আরম্ভ করেছে। টাকা তো আমি নিব। আপনাকে বলে যাই, আপনি কি এমন আমল করেছেন? বলে মাওলানা আমি নামাজ পড়ি। নামাজ যে আপনাকে বারবার বলছি, শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না, অ্যাডিশনাল আমল করতেই হবে। কি এমন আমল করেছেন? বলে আমি একদিন গরিবকে খাইয়েছি, 50 নেকি পেয়েছেন। হয়নি জান্নাত যাওয়া কাজ। আপনি এরকম ব্যবস্থা করতে পেরেছেন কিনা দেখুন তো। কি বলছি? হাদিস বলছি। শুধু মাবুদকে খুশি করতে পারলে আপনার জীবনে ধন্যতা ফিরে আসবে। মাবুদকে খুশি করার জায়গা একটু দেখুন। 10 লাখ টাকার মালিক 5,000 টাকা মাদ্রাসা চাইছে, দিতে পারছেন না। এবার 10 বিঘা জমির মালিক আপনাকে বলছে, ভাই আপনি 50 কিলো ভুট্টা দিতে পারবেন না? বলে পারবো না। 50 কিলো ভুট্টা গায়ে লাগছে বাবা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার বাপেরা পাগলের মতো দান করতে শুরু করেছে, বুঝে নিয়েছে দান করে জান্নাত যাওয়া যাবে, দান করলে জান্নাত যাওয়া যাবে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান হলো একটা পাওয়ারফুল ইবাদত। দাঁড়ান আমি দান নিব। এবার নেওয়ার আগে আপনাকে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে যেমন আল্লাহকে খুশি করব, সে তেমন আল্লাহর কাছে ভালোবাসা পাবো। এটাই হলো শেষ কথা। কিন্তু অন্যায়ের সাজা কাটার পর, যে অন্যায়গুলো করেছেন, এই সাজা কাটার পর, হাদিস বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। কি বলছেন বাপ? একটা লোক, আল্লাহর নবী আবু হুরায়রা, নবী সাহাবাদের সামনে বক্তব্য রাখছেন। এ বাবা, জাস্ট আপনাকে বুঝাবার জন্য আমি কথা বলছি, হাদিস, কিন্তু হাদিসের মাফহুমটা আপনাকে বোঝাচ্ছি। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী আমাদের সামনে গল্প শোনাচ্ছেন। কি গল্প? ও সাহাবারা শুনবা শুনবা। বলে রাসূল গো, আপনার কথা কে না শুনে, আপনি বলুন না কি শোনাবেন। জি নবী বলুন। তো নবী গল্প শোনাচ্ছেন। একদিন একটা লোক, মাশাআল্লাহ, একদিন একটা লোক শহর থেকে, বাজার থেকে, রাস্তা থেকে চলছেন বাপ। হাদিস শুনুন। কি করি বলেন দেখি? আল্লাহর প্রেমিক এত পাগল। মুসলমান আজ টাকাকে টাকা মনে করে না গো বাপ। যেইখানে জালসায় যাচ্ছি 15 লাখ 16 লাখ। গত রাত্রে জালসা করছিলাম আপনার এই তোফাপুর ধুলিয়ান, গত রাতের কথা বলছি। এ বাপ, টাকা নিয়ে মন ভরে না, মানুষ দিয়েও মন ভরে না। আল্লাহ তুমি কবুল করো। তার আগের রাতে ছক্কর নগরে জালসা করছি, 50,000 1 লাখ টাকা সাধারণ দান, 16 লাখ টাকা কালেকশন হয়েছে। জানি না শাহবাজপুর স্কুল মোড়ের মানুষের ভদ্রতা কত আছে। আল্লাহ তুমি কবুল করে নাও। না হলে এত টাকা কি করে ঝরঝর করে দেয়। একটা ওয়াজ শুনুন, একটা হাদিস শুনুন। কি হাদিস?
রাস্তা থেকে লোকটা বেরিয়ে আসছে, নাবিজি বলছেন সাহাবাদের সামনে, রাস্তা থেকে বেরিয়ে আসছেন তো আকাশের ভিতরে মেঘ, হড়মড় চচ্চর করে মেঘ দেখেছেন না বাপ? মেঘ কোনটা বলুন তো? যেটা আকাশে কালো জমা থাকে সেটা মেঘ, আর যেটা টপ করে ফোটে ওটা কি গো? বৃষ্টি। এটা বুঝেন তো? আগে বাবা এটা নিয়ে সমস্যা ছিল, আমরা বৃষ্টি পড়ছে এটাকে বলছি মেঘ ফুটছে, ঠিকই আছে কথাটা, কিন্তু আমাদের একটু ভুল ছিল, যেটা জমা থাকে সেটা মেঘ আর যেটা ঝরে পড়ে সেটা বৃষ্টি। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন। এই বৃষ্টি হয়নি, আকাশে মেঘ, আওয়াজ, মেঘের আওয়াজ কি গো? হড়মড় চচ্চড় করে কি না? একজন লোক রাস্তাতে চলছেন, হঠাৎ করে মেঘের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, একাই আছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন, কি আওয়াজ? এসকে হাদি কাতা ফোলানিন, এসকে হাদি কাতা ফোলানিন, উমুকের জমিতে পানি বর্ষণ করো, উমুকের জমিতে পানি হও, আল্লাহর আদেশ হয়েছে। আর মেঘের ভিতরে হড়মড় চচ্চর আওয়াজের ভিতর থেকে কানে একটা বাড়ি লাগছে, কেউ যেন মেঘের ভিতর থেকে আওয়াজ করে বলছে এসকে হাদি কাতা ফোলানিন, উমুকের জমিনে পানি বর্ষণ করো, উমুকের জমিতে পানি বর্ষণ করো। বন্ধুরে আমার, যেই লোকটা কানে আওয়াজ শুনছেন হঠাৎ করে হতভম্ব হলেন। আল্লাহ, মেঘের ভিতর থেকে আওয়াজ, এটা তো চারটিখানি কথা নয়, সাধারণ কথা নয়, মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে। আর অমুকের বাগানে পানি বর্ষণ করো, অমুকের বাগানে পানি বর্ষণ করো। এ অমুকটাকে আমি যতক্ষণ না দেখতে পাবো মনে শান্তি নিয়ে আসতে পারবো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার মনে সন্দেহ হবে, মেঘের কাছ থেকে আওয়াজ শুনতে পাচ্ছি এসকে হাদি কাতা ফোলানেন। বন্ধুরে আমার, কেমন দৃশ্যকর কথা! আল্লাহ অর্ডার করেছে, পানিকে যেইখানে অর্ডার করবে সেইখানে হবে। ঠিক বললাম না ভুল বললাম? বলুন বাবা। আল্লাহ বলছেন ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গায়সা। হে দুনিয়ার বাসীরা, আমি আল্লাহ যেখানে পানিকে বর্ষণ হতে বলবো সেখানে বর্ষণ হয়ে যাবে। এ আমার বাপজানেরা, যারা পুরনো লোক বসে আছেন, আপনার অভিজ্ঞতা রাখেন, আপনি হাল বেয়েছেন, রাস্তা দিয়ে চলেছেন, একটা জমিতে পানি বর্ষণ হচ্ছে আর একটা জমিতে টোটালে পানি হয় না। ঠিক বললাম না ভুল বললাম? দেখেছেন না? ছোট্ট ছেলেগুলা বলছে মাথা ঝোঁকাচ্ছে, কই এরা কবে দেখলো কেন? ওরা দেখেনি, ঝোঁকে চলছে, এটা চলুক আলহামদুলিল্লাহ। বয়স্ক লোকেরা দেখেছেন পানি ফুটে, তো পানি আল্লাহর আদেশ মতোই ঝরে। যে লোকটা কানে আওয়াজ শুনতে পেলেন, মনটা বড় উৎফুল্ল হলো। যে লোকটার কথা আমি শুনলাম, সেই লোকটাকে, ওকে না দেখলে আর মনে শান্তি হবে না। সে কত বড় ইমানদারের বেটা, ইমানদার যে তার হাদিসের কথা পাওয়া যাচ্ছে। মেঘের ভিতর থেকে আওয়াজ শুনতে পেলাম, লোকটা বর্ণনা করছেন বন্ধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীর মুখের গল্প আপনার সামনে শোনাতে আরম্ভ করলাম। লোকটা বলছে মেঘ কোথায় যায় না দেখে আর পারা গেল না। মেঘটা খণ্ডটা ছুটে বাবা উত্তর দিকে চলতে আরম্ভ করলো, দক্ষিণ দিকে পশ্চিম দিকে চলতে আরম্ভ করলো। লোকটা বলছে আমি মেঘের পিছন পিছন ধরতে আরম্ভ করলাম, চলতে আরম্ভ করলাম। মেঘ কোথায় যায়, মেঘ কোথায় যাবে না দেখার পারলাম না। বন্ধুরা আমার, চলতে চলতে দেখলাম কালিয়া চকের শেষে একটা ছোট্ট বাগান আছে, আর বাগানের সাইডে একটা কালো জমি আছে, পাথরিলা জমি আছে, পাথরের বড় বড় পাথরের ঢিপ আছে, কয়লার মতো কালো একটা কচ্ছি জায়গা আছে। ওই জায়গার ভিতরে ঝরঝর করে আল্লাহর রহমতের পানি বর্ষণ হয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ,
দিলের তামান্না শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি নবীজির রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কালো কুৎসির জমিনে পানি বর্ষণ হলো, এত পানি বর্ষণ হলো, এত পানি বর্ষণ হলো, এত পানি বর্ষণ হলো, কিন্তু যে লোকটা বলছে ওই লোকটাকে দেখবো যার কথা আমি মেঘের ভিতর থেকে আওয়াজ শুনতে পেয়েছি। লোকটা দূরে দাঁড়িয়ে আছে, এখানে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। মুসলমান, একটা সামনে বাগান, একটা ডানে বাগান, একটা বামে বাগান, একটা পিছনে বাগান, আর মিডিলে যার জমি, ওই মিডিলের জমিতে পানি দেওয়ার নিয়মটা আল্লাহ বাতিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। কালো জমিতে পানি ভর্তি হয়ে গেল। পানি যখন ভর্তি হয়ে গেল, পানির ফোহরা ড্রেন হয়ে, ক্যানেল হয়ে একটা বাগান ভেদ করে চলছে। বাপ বুঝায় আপনাকে, বাগান ভেদ করে চলছে। আর মিডিলের বাগান থেকে একটা লোক কোদাল দিয়ে জায়গাটাকে পরিষ্কার করছে, আর নিয়ে আসছে, কাটিয়ে নিয়ে এসছে, আর নিজের লেচুর গাছে, আমের গাছের গোড়াতে গোড়াতে পানিগুলো দিচ্ছে। এ বাপ, অদৃশ্যকর ঘটনা। আপনাদের এখানে ভুট্টা অনেক লোকের আছে, চারোদিকে সব বড় লোকের জমি আছে, আর মাঝখানে একটা গরিব লোকের 10 কাঠা মাত্র জমি আছে, ছোট ছোট গাছ হয়ে আছে। এই গাছকে আল্লাহ সাহায্য করে, যদি অবাককৃত দৃশ্য হয়, চারোদিকে পানি হয় না, আর ওই গরিব লোকটা জমিতে যদি পানি হয়, তো আপনার বিবেকে কি বলবে? নিশ্চয় এই লোকটা এতগুলো লোকের চাইতে অরিজিনাল না হলে আল্লাহ কেন রহমতের পানি এর বাগানে দিল? এটা প্রশ্ন হবে কিনা? এ বাপ, ইমান দেখুন, আল্লাহর বিশ্বাস কত দেখুন, আল্লাহকে খুশি করেছে কেমন করে গো বাপ? প্রশ্ন হলো এটা, আল্লাহকে খুশি করেছে কেমন করে এরা? যেই লোকটা দৃশ্য দেখতে গেছে দূরে আছে, আর একটা লোককে দিয়েছে কোদাল খুঁড়ছে, আর ডেন করে 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 বাগানের ভিতরে আমের গাছে জি লোকজন আসতে শুরু করেছে, এসে গেছে আলহামদুলিল্লাহ। শাহবাজপুর মাদ্রাসার একটা ভালোবাসা আপনাদের আছে অন্তরে, বুঝতে পারছি। বুঝার একটাই কারণ, এই যে টাকা। এই শুনুন, এই ছেলে, এই বস, এই বস, বস, এই দাঁড়িয়ে আছে খেপা, তাকান। যেই খেলাটা দেখছে ওটা একটা সাধারণ লোক, আর যে খেলাটা খেলছে আল্লাহকে কিভাবে রাজি করেছে, পানিগুলো কাটিয়ে কাটিয়ে আমের গাছের গোড়ায়, লিচুর গাছের গোড়ায়, নিজের নিজের গাছের গোড়াতে নিয়ে যাচ্ছে। বাপ, এক পা দু পা করতে করতে লোকটা গেছে, বলছে, ভাই এটা কি তোমার বাগান? বলে, তুমি কে? বলে, আমি একজন অনাথ গ্রাম বালক, আমি একজন গ্রাম বালক। তুমি গ্রাম বলো, কি কথা জিজ্ঞেস করছো ভাই? বলে, ভাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করবার জন্যই আমি এসেছি। কি কথা? তো বলছে, এই বাগানটা কি তোমার? তো বলছে, হ্যাঁ। তোমার নাম কি? বলে, আমার নাম জেনে তোমার কাম কি? কে বলল? বাগানওয়ালা। বন্ধুরে আমার, তোমার নাম জেনে আমার কাম আছে, তার কারণ আমার ভিতরে হুড়পাড় চালু আছে। বন্ধুরে, পৃথিবীতে এত নামাজি দেখেছি, এত হাজি দেখেছি, এত বক্তা দেখেছি, এত ভালো লোক দেখেছি, তোমার মতো ভালো লোক দেখিনি। বলে, ভাই কেন রে? বলে, আমি একটা খবর কানে শুনেছি, এসকে হাতি কাতা ফোলা নেন, অমুকের জমিনে পানি বর্ষণ করো, আর আমি পানিকে টার্গেট করতে করতে তোমার থেকে পৌঁছে গিয়েছি। নিশ্চয় তুমি সেই লোক হবে যেই লোকের আওয়াজ আমি নিজের কানে শুনতে পেয়েছি। বলে, ভাই ঠিকই ধরেছ, তোমার নাম কি বলে দাও। তো লোকটা বলছে, আনা আব্দুর রহমান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দয়ারি গোলাম তোমারই দুয়ারে, তোমারই দয়ারি গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমার
তোমারই দুয়ারে। আসিবার কথা ছিল নেকি নিয়া বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া গোনার ভোজা। আসামির স্বীকারোক্তি, আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার খেপা তোমারই দুয়ারে। একবার জোরে বল না সুবহানাল্লাহ। বন্ধুকে বলল, বন্ধুরে যখন তুমি ঘটনা জেনে গিয়েছো আমি আর লুকিয়ে রাখবো না, তুমি যখন খবর পেয়ে গেছো আমি আর তোমাকে ছপিয়ে রাখবো না। আমি হলাম সে আব্দুর রহমান, যে মেঘের ভিতর থেকে এসকে হাদি কাতা ফোলানিন আব্দুর রহমান শুনেছো, আমি সে আব্দুর রহমান। লোকটা বলছে, ভাই এত নামাজি দেখেছি, এত রোজদার দেখেছি, এত হাজি দেখেছি, এত বক্তা দেখেছি, এত সিদ্দিক দেখেছি, এত ভালো মানুষ দেখেছি, বলো তো ভাই তুমি কোন এমন আমল করো এত বিঘা জমির ভিতরে তোমার জমিতে আল্লাহ পানি বর্ষণ করেছে, তুমি কোন কোন আমল একবার করো বলে দাও। বলে ভাই রে আমার, এখানটা জানার পর তোমার কোনো কি মনে উৎফুল্ল বাড়বে। বলে ভাই গো, তোমার কথা না শুনলে আমার মনটা কেমন করে আমি শান্তি দিব, যে আমি নিজে কানে শুনলাম এসকে হাদি কাতা ফলানেন। ভাই তুমি বলে দাও কি এমন কাজ করো, আল্লাহকে কেমন করে খুশি করো, কত রাকাত নামাজ পড়ো, কয়বার রাতে উঠে উঠে তাহাজ্জুদ পড়ো, কেমন করে খুশি আল্লাহকে করেছো বলো, যে আল্লাহ তোমার ব্যবহারে পাগল হয়ে গিয়ে হাজার জমির ভিতরে তোমাকে পানি আল্লাহ দান করেছে, একবার তুমি আমাকে বলে দাও। যখন প্রশ্ন করা মুসলমান লোকটা বলতে আরম্ভ করেছে, আম্মা ইজা কুলতু হাজা ফাইন্নি উনজুর মা ইয়াখরুজু মিনহা ফাতাসাদ্দাকু বিসুলুসিহি ওয়া কুলু আনা ওয়া ইয়ালি সুলুসান ওয়া রুদ্দু ফিহা সুলুসুহু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। লোকটা বলল, ভাই আমি ঠিকঠাক নামাজ আদায় করে, আমি ঠিকঠাক রোজা করে, আমি ঠিকঠাক হজ করা শক্তিদার হজ করে, যতগুলো বাউন্ডিং আছে দা ফাউন্ডেশন অফ ইসলামিক ওয়াইন কাস্টারিজ, যতগুলো আল্লাহর আইন আছে, জীববদ্ধতা আছে, আমি সবগুলো মানার চেষ্টা করে। শুধু তাই নয়, আমার এই ছোট্ট 10 বিঘার বাগানটা দেখছো, এই ছোট্ট 2 বিঘার বাগানটা দেখছো, ও আল্লাহর বান্দা, এই বাগানে যত ভুট্টা হয়, যত আম হয়, যত লিচু হয়, আমি এই বাগানের সম্পদগুলোকে 3 ভাগে ভাগ করে দিই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় বাগান, 10 বিঘার বাগান, আর যত মাল হয় তুমি সব মালগুলোকে 3 ভাগ করো। কি করে ভাগ করো? তা বলে, ভাই কি করে ভাগ করি তুমি কান খুলে শুনে নাও। মা ইয়াখরুজু মিনহা ফাতাসাদ্দাকু বিসুলুসিহি, বন্ধুরে 3 ভাগ করলাম, ও আকুল ও আনা ও ইয়ালি, 1 ভাগ আমি আমার পরিবারের জন্য বরাদ্দ করে রেখে দিই, 1 ভাগ পরিবারকে নিয়ে খায়, আত্মীয় স্বজনকে নিয়ে খায়। হে বন্ধু বোন শুনে নাও, 2 ভাগ যেটা থেকে যায়, আর 1টা ভাগ আমি রেখে দিই বিক্রি করার পরে 10 লাখ টাকা পুঁজি হয়, ওই জায়গাটাকে আমি রেখে দিই একটা শক্ত জায়গা করে রেখেছি। বাগানের গাছে বিষ লাগবে, ফলের সময় বিষ ব্যবহার করতে হবে, 100টা লেবার করতে হবে, এই গাছগুলোকে দেখাশোনা করার জন্য 1 ভাগ ফসলের টাকা আমি রেখে দিই। ও বন্ধু বলে দাও, আর 1 ভাগ কি করো? বলে, আর 1 ভাগ পৃথিবীতে যত হক আছে আমার বাগানের উপরে যারা যারা হক রাখে, ও ভাই এরা কারা তুমি একবার বলে দাও। তো লোকটা বলছে, বন্ধুরে আমি মাদ্রাসাকে দান করি, বিধবাকে দান করি, ফকিরকে দান করি, 1 ভাগের যত আমার হিস্সা থাকে, যতটি টাকা হয় মাদ্রাসা গরিব ফকিরকে আমি দান করে দিই। 1টা টাকার গোড় মিল হয় না, হয় না, হয় না। 1টা টাকা আমি বেশি করে আমার বাড়িতে নিয়ে চলে আসি না, আর আমার টাকা একটা আমি ছেড়ে দিয়ে আসি না, সমান সমান করে 3 ভাগ করে নেওয়ার পর 1 ভাগ খাই, 1 ভাগ বাগানের কাজে লাগায়, আর 1 ভাগ আমি গরিব দুঃখী বন্টন করে দিই। এটাই আমার কাজ আছে। আল্লাহ আমার এই কাজের জন্য খুশি হয়ে হাজার বাগানের ভিতরে আমাকে আল্লাহ দয়া করে পানি বর্ষণ করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে পারলেন না? আল্লাহর বান্দা, কি করেছেন আপনি? জান্নাত পাওয়ার জন্য কি কাম আছে আপনার? একটা আমল দেখান। আপনি একজন পিওর মানুষ,
সুন্দর মাথা, দুটো চোখ, সুন্দর মুখ, দুটো হাত, কোনো জায়গায় অসুবিধা নেই। আপনি আল্লাহকে খুশি করার জন্য কি করেছেন বলুন? আমি বক্তা সাহেব আল্লাহকে খুশি করার জন্য কি করেছি আমি বলবো। কি করেছি? লোককে দেখলে সালাম দিই, ভাই ভালো আছো, একটা কাজ করেছি। নামাজ পড়ি বাবা, তো নামাজে কোনো জন্য ছুটে যাই, কোনো সময় বাকি করে দিই। হয় কি না? হয় কি না? আচ্ছা বলুন, আপনি কি দেখিয়ে বলবেন আল্লাহ আমাকে জান্নাত দাও? কি দেখাবেন আপনি আল্লাহর কাছে? পারবেন না, পারবেন না। শুধু মুখে বাজাতে পারবেন আমরা জান্নাত চাই, জান্নাত চাই। অরিজিনাল মুসলমান, অরিজিনাল মুসলমান এখনো হতে পারেননি, প্রমাণ আপনাকে দিয়ে যায়। কি কথা? কোনো গাঁজাখড়ি কথা আপনাকে বলছি না। এ বাপ, মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে যদি আল্লাহ বলে বান্দা ৬০ বছর তুমি দুনিয়াতে চলেছো, আমাকে তুমি মাত্র ১৫ বছরের আমল দেখাও। ৬০ বছর তুমি বেঁচেছো, ১৫ বছরের আমল দেখাও। দেখাতে পারবো? পারবো? একটাও লোক পারবো না। অথচ এই মানুষগুলো জান্নাতে যাব আল্লাহর দয়ায়। অজ শুনুন, আপনি খুশি করতে পারলেন না, লাখ লাখ টাকা আছে, এটাই আপনার বিপদ। আল্লাহকে খুশি করতে পারলেন না, এ বাপ, এত সম্পত্তি থাকার পর আপনার বাড়িতে ৩০ মণ ভুট্টা ঢুকছে, মাকই ঢুকছে। ২০ মণ যদি মাকই হয়, এক এক মণ মাকই কার? মাদ্রাসার, ফকিরের, বিধবার, ইয়াতিমের। আপনি কি করেন? এ বাপ, আপনি কি করেন? এক মণ মাকই বের করেছেন অসুর, কিন্তু কি জানেন, সবাইকে দেওয়ার পরে 10 কিলো বেঁচে গেছে। চুপ করে মসজিদে যেদিন কালেকশন আছে, মসজিদে চেক নিয়ে যখন কালেকশন করতে এসছে, আপনার মতো ইমানদার লোক কি করেছে বাবা, ওই 10 কিলো যে মাকই আছে অসুরের, ওই মাকইগুলো মসজিদে দান করে দিয়েছেন। আচ্ছা বলুন তো, অসুরের টাকা মসজিদে চলবে? আপনি কত পাকা ইমানদারের বেটা, ইমানদার। অসুর বের করে জোর হাতে বললেন, কিন্তু ওই টাকা যে আপনাকে দিতে হবে কাকে, এটা আপনি জানছেন না। মসজিদে চুপ করে দিয়েছেন। মসজিদে চাঁদার বাড়ি থেকে কত দিব আর কত ভুট্টা শেষ করবো, তো এই অসুরের গুলো দিয়ে দাও, চুপ করে দিয়ে দিয়েছেন। হ্যাঁ বা, লাখ লাখ টাকা বের হয়েছে। লাখ লাখ টাকা বের করার পর আপনার জাকাত বেরিয়েছে 10,000 টাকা। 5 লাখ টাকাতে কিংবা 4 লাখ টাকাতে আপনার 10 লাখ টাকা বের হয়েছে, লাখে 2,500 টাকা বের হয়েছে। আপনি শখ করে কালিয়াচকে গেলেন, আর কালিয়াচকের দোকানদারকে বলেন পাইকারিতে আমাকে কাপড় দাও। এ বাবা কি বলেন, পাইকারিতে কাপড় দাও। পাইকারি কাপড় 250 টাকা করে কাপড় 50 পিস নিয়ে আসলেন, আর গরিব দুঃখীকে ডেকে খবর দিলেন, এ মা, মাসি তোমরা আসিও সকালে, তোমাদেরকে আমি কাপড় বিলাবো। একটা বড় চেয়ার পেরে গিয়ে বসে গেছেন, আর সবাইকে লাইন দিয়ে দিয়েছেন, আর ক্যামেরা করছেন, লাইভ করছেন, যে আমি কত দাতার বেটা, দাতা, তোমাকে কাপড় দিলাম, তোমার বাপের টাকা দিলা? জাকাতের টাকা তো তাদেরই, জাকাত বের করে দিয়েছো মানে তোমার টাকা নয়। যারা পাওয়ার টাকা লাইন দিয়ে দিয়েছে তাদেরকে দিয়ে দাও। ওই টাকা দিয়ে ওরা খৈনি খাবে না গাঁজা কিনে খাবে না আর নোংরামি করবে, তাদের ব্যাপার। তোমাকে কে কাপড় কিনতে বলেছে? বুঝাতে পারলাম না? জি, জাকাত জাকাত বেরিয়ে গেছে। 1 টাকার অধিকার আপনার নাই, 1 টাকা আপনি রাখতে পারবেন না, দিয়ে দেন। ফকির মিসকিন যারা পাবে, কিন্তু জাকাতের টাকা আবার মসজিদে দিলে আজীবনের গুনাহ করলো। কি করলো না? এই, বুঝে ইবাদত, না বুঝে ইবাদত নয়। বুঝাতে পারলাম না? শুরু করলাম ওয়াজ। কিসে আপনি আল্লাহকে খুশি করবেন? বলে মৌলভী সাহেব 100টা কাপড় বিলি করেছি রোজাতে, আর কি করব? কিচ্ছু হয়নি। রোজাতে 500 লোকে গরুর গোশত দিয়ে ভাত খাইয়েছেন, কিচ্ছু লাভ হয়নি। বলে কেন? বলে টাকাটা চুরি করা, সব গোবর হয়ে গেল গো, গোবর। জি, আল্লাহকে খুশি করুন কি করে? প্রমাণ দেখে নিন। এ বাপ, বুঝাই, এটা একটা ওয়াল, খুঁটি বসে আছে না, এদিকে লোক টিএমসি, ওই দিকের লোক বিজেপি। আপনার রাগ করছেন নাকি? বোঝার জন্য বলছি। ইমানদারদের একটা বুদ্ধি আছে, একই আইলে একই জমিতে গাছ লাগাচ্ছে, আমের গাছ। এ বাপ, তো আমের গাছের কাজ হলো এই ডালটা ওর জমিতে যাবে, আর ওর ডালটা এই জমিতে যাবে, কি না? ফল ধরেছে, বিশাল ঝড় হয়েছে, আম সব গোলমাল হয়ে এর বাগানে 10টা, এর বাগানে 10টা, আম গোলমাল হয়ে পড়ে আছে। আচ্ছা বলুন তো, কোনটা আপনার আম আর কোনটা ওই বাগানের আম আপনি চিনতে পারবেন? সাহাবাদের ভিতরে প্রচুর তর্ক, প্রচুর তর্ক, প্রচুর তর্ক। নবীর কাছে চলো,
নবীর কাছে গিয়ে বলছে, হুজুর আমার ডালটা ওর দিকে বেশি ঢুকে আছে। আমি বলছি এগুলো আমার কলমে আম, এগুলো আমার। ও বলছে না, এগুলো তোমার আম নয়, ঝামেলা লাগিয়ে দিয়েছে, হুজুর বিচার করে দেন। তো নবীজি বিচার করে দিয়েছেন। তো এই নিয়ে সাহাবাদের ভিতরে প্রচুর ঝামেলা হতো বাবা। একজন লোক, তার নাম নাম বলতে পারবো না বাবা, ছেলেটা ইয়াতিম, কেউ নাই, চাচা ভাতিয়া কেউ নাই, ইয়াতিম গরিব একটা ছেলে। 10টা আমের গাছ আছে। তো 10টা আমের লম্বা করে একটা সুরকি গাছ আছে। এই লম্বা সুরকিটাতে একটা ডাল কিংবা একটা গাছ এক লোকের টেঁড়া হয়ে ঢুকে গেছে বাবা। তো এই ছেলেটা বলছে, আল্লাহ কতদিন আর বেইমানি করে খাবো, আইলে 2জন লোক ধান লাগিয়েছে, তো এর 10টা ধান পড়েছে আমার কাছে আইলে, আর এর 10টা ধান পড়েছে, এবার বলুন তো কাটবে কে? কে কাটবে? যদি ইমানদার লোক, জমিওয়ালা কাটবে, তো কোন জমিওয়ালা কাটবে? ডানের কামড়ে বামের কাটবে। ওইও বিছান ছিটিয়েছে, আপনিও ছিটিয়েছেন, দুইজনেরই জমিতে ফসল ফেলেছেন, আর দুইজনের শসা মিডিলে আইলে আছে, তুলবেন কে? ইমানে যদি বুকে বল থাকে, আল্লাহ যদি ভয় থাকে, আপনার চিন্তা হবে এই সরষাটা মনে হয় আমার নয়, ওর বিছনটা আগে পড়েছে। কিন্তু কিছু লোককে দেখবেন যে শয়তান, আপনি ভুঁয়ে যাননি, তার আগে আইলে মোটামুটি যেগুলো ধান বেরিয়ে আছে, যেগুলো সরষে বেরিয়ে আছে, আগে কেটে নামিয়ে নিয়েছে। ও ভুল করে দিল, করলো না বাবা? জানতে হতো, বুঝতে হতো যে এই সরষাগুলো কার হতে পারে। এটা ইমান পরীক্ষা। ছেলেটা লাইন সোজা করবে, ওর আম আমার বাগানে চলে আসছে, আমার বাগান আর আম ওর বাগানে চলে যাচ্ছে, তো ঝামেলা রাখবো না, যেন কোনো আমি হারাম না খাই। এজন্য মুঙ্গের স্বল্প করতে গিয়ে ভালোবাসা দেখাতে গিয়ে লোকটাকে বলছে, ভাই আমি যে আইলটা সোজা করছি, 1000 ইট কিনেছি, তো আমি এখানে ওয়াল দিয়ে দিব, যেন আমার ডালগুলো তোমার দিকে না যায় আর তোমার ডালগুলো আমার দিকে না যায়, তাহলে ঝামেলা মিটে গেল। ভালো কথা না খারাপ কথা? একটু কিছু বলুন, ভালো না খারাপ গো? ভালো, উদ্দেশ্য ভালো, ভেজাল যেন না থাকে। আল্লাহকে হিসাব দিতে হবে, একটা তোমার বাগানের ফল আমার কাছে আসলে আমাকে হিসাব দিতে হবে, আমার বাগানের ফল তোমার কাছে গেলে তোমাকে হিসাব দিতে হবে। ভাই আমি 1000 ইট কিনেছি, দেওয়াল দিয়ে দিব, তুমি আমাকে সাহায্য করো। মিস্ত্রি দিয়ে দেওয়াল দিয়ে ফিতা ধরতে গিয়ে বাবা এই লোকটার একটা গাছ টেঁড়া হয়ে ঢুকে গেছে। ইয়াতিম বলছে, বাপরে, আমার ওয়ালটা সোজা করতে গিয়ে তোমারই জায়গা, কিন্তু আমাকে গাছটা তুমি দিয়ে দাও। যদি তুমি গাছটা দিয়ে দাও তো আমার বাগানটা এক সাইডে হয়ে গেল, আর কোনো ঝামেলা থাকবে না। তুমি বিক্রি করে দাও, নাহলে আমাকে ফ্রিতে দিয়ে দাও। ফ্রি তো কোন কথা, বিক্রি করেও দিব না। আপনার বাগানকে আপনি ফ্রিতে দিবেন গাছ? দিবেন না। লোকটা খুব জোর হাত করে ধরেছে, বাপু দাও, আমার বাপ নাই, চাচা নাই, আমি গরিব মানুষ, দাও না দাও না দাও না, অনেক কথা বলেছে, কোনো মতে রাজি নয়। বাপ সহি কথা বলছি, মনে হচ্ছে শুনুন, শুধু আপনাকে বোঝাতে চাইছি আপনি কি এমন আমল করেছেন, আল্লাহকে কি দেখাবেন। বেশ ভালো কথা। এত সুপারিশ করলো, ছোট বাচ্চাটাকে, এতিম বাচ্চাটাকে গাছটা দিল না। ছোট বাচ্চার চিন্তা হয়ে গেল, গাছ তো এই লোকটা দিবে না, যত কর্কশ কথা বলছে এর কথার ভাব শুনে গাছটা আমাকে দিবে না, আমি জেনে নিয়েছি। কিন্তু একজন নেতা আছে, বিশ্ব নেতার কাছে না গেলে আর বিচার হবে না। নবী মোহাম্মদের কাছে গেলেন, সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, নবী গো এই থেকে এই ব্যাপার, তো আমি আমার ওই লোকটাকে বলছি তুমি গাছটা হয় বিক্রি করে দাও, না হলে দিয়ে দাও, যেটা সিদ্ধান্ত একটা করে দাও, আমাকে আমার ওয়ালটা সিধা করতে দাও, আমি আর হারাম খাবো না। বন্ধুরে আমার, ছেলেকে বলা হলো কোন লোকটা? শাহাবাদপুরের শেষ মাথার লোকটা, নাম কি বলে? লুবাবা। কি বললাম? লুবা। বাহ, ডাকো ওকে। ডেকে নিয়ে আসা হলো। লো বাবা, তুমি এত ভালো মানুষ, তোমার বাপ এত ভালো ছিল, অনেক রকম বুঝিয়েছেন বাবা, শুদ্ধ করে আপনাকে বলার চেষ্টা করেছি, বন্ধু আমার শুনে নিন। তুমি এত ভালো, তুমি তো এত ভালো ব্যবহারের মানুষ, আরে গরিব ছেলেটাই ইয়াতিম বাচ্চাটা ওয়ালটা সোজা করার জন্য তোমার কাছে গাছটা চেয়েছে, মূল্য নিয়ে নিয়ে দিয়ে দাও, আমি নবী তোমার ফায়সালা করে দিচ্ছি। তো লোকটা বলছে, নবী গো এখানে কিছু মানা যাবে না, আমি কোনো মতে ওই গাছটা দিতে পারবো না। বন্ধুরে আমার, অনেক রকম করে নবীজি বুঝালেন, অনেক চেষ্টা করলেন, শুধু না না উত্তর আসছে। তো নবীজি লাস্ট পর্যায়ে বলছে, বাবা রে, ইয়াতিমকে যদি দয়া করো তো আল্লাহ তোমাকে দয়া করবে। এ আল্লাহর বান্দা, ইয়াতিমকে তুমি গাছটা দিয়ে দাও, আমি নবী তোমাকে জান্নাতের ঘরের জন্য একটা খেজুর গাছে জিম্মাদার হয়ে গেলাম, তুমি ওকে গাছটা দিয়ে দাও, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম, জান্নাতে খেজুর গাছে জিম্মাদার হয়ে গেলাম, তুমি গাছটা দিয়ে দাও। এত সুন্দর কথা জানার পর লোকটা মাথা ঝুঁকে বলছেন, নবী গো আমি
আমি ওই ইয়াতিম বাচ্চাকে গাছটা দিতে পারলাম না। বন্ধুরে আমার, এখানে লক্ষ লক্ষ লোক ওয়াজ শুনছেন, নবীর সামনে বক্তব্য চলছে, বিচার চলছে। বাবা ইয়াতিমকে বুঝিয়ে বলা হলো, ইয়াতিম রে তোমার কি গাছটার খুবই দরকার আছে? বলে হ্যাঁ গো হুজুর, খুবই দরকার আছে। অনেক কথা চলে গেল, অনেক কথা চলে গেল। নিরুপায় হয়ে নবীজি বলছেন, তোমাকে জান্নাতের জিম্মাদার আমি হচ্ছি খেজুর গাছের জন্য, একটা খেজুর গাছের দিয়ে দাও, জান্নাতে তোমার জান্নাতের খেজুর গাছের জিম্মাদার হয়ে গেলাম। এত কথা বলার পরে বন্ধু আবু লুবাবা কিন্তু দান করতে পারলো না, দিতে পারলো না। এমন তো সময় সমস্ত বক্তব্য লোকেরা শুনতে আরম্ভ করেছি। পিছন থেকে একটা লোক ছুটে এসে বলছে, নবী গো এই ঘটনাটা ঘটছে, আমরা সবাই চোখে চোখে দেখছি। নবীজি এই খেজুর গাছটা জান্নাতের জিম্মাদার আপনি হচ্ছেন, তো এটা তার জন্য বরাদ্দ না গোটা হাউসের মানুষের জন্য বরাদ্দ? একবার তুমি নবী আমাদেরকে জানিয়ে দাও। কি বলছেন জানেন নবী? আমি খেজুর গাছটা যদি কিনে দিতে পারি, তো আপনি কি আমার জান্নাতে খেজুর গাছে জিম্মাদার হবেন? সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, যেই ফতুয়াটা দিলেন, যেই বক্তব্য দিলেন, খালি কি ওই আবুলু বাবার জন্য না সবার জন্য? তো নবীজি বলছেন, আবু দাহাদা এটা সবার জন্য বরাদ্দ করলাম। যদি তুমি দিতে পারো, কেউ দিতে পারে, গাছটা কিনে দিতে পারে, আমি নবী কথা দিলাম তার জান্নাতে খেজুর গাছের জিম্মাদার আমি। অসুবিধা হবে না, হবে না, হবে না। তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, তোমাকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে তোমার বিনিময় বদলার জন্য, ব্যবহারের জন্য। হে মুসলমান, আপনি কি ব্যবহার করেছেন? আপনার ব্যবহার দেখতে পাচ্ছি না। মানুষের দল আবু লুবাবা বলছেন আমি গাছটা দিতে পারবো না, ব্যতিক্রম হয়ে গেল। এই বন্ধুবার আমার, এই আবু দাহাদা উঠে এসে বলল, ও আবু লুবাবা গাছটা তোমাকে বিক্রি করতে হবে, 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব। বলে না না হবে না। অনেক বড় ঘটনা আছে, আপনাকে শেষ করতে আরম্ভ করলাম। মানুষের দল ওই লোকটা আল্লাহর প্রেমিক উঠে এসে বলছেন, ওরে আবু লুবাবা একবার তুমি বলে দাও এই গাছটা বিক্রি করার জন্য কত মূল্য তুমি নিবে? বলো কত নিবে? আবু লুবাবা বলছেন, এই আল্লাহর বান্দা কি বলেন আপনি? দাহাদা বলছেন, আবু দাহাদা বলছেন, এই খ্যাপা, নবীকে খুশি করতে, আল্লাহকে খুশি করতে এই তোর ন্যাংরা গাছটা, ডাল ভাঙা গাছটার কত দাম নিবি বল? লুবাবা বলল, 5টা গাছ নিব না, 10টা গাছ নেব না। বন্ধুরে আমার, আবু দাহাদা বলছেন কত দাম নিবে বলো? বলে বিক্রি হবে না। বলে 10টা দিব, একটা গাছের বিনিময়ে 10টা দিব। বলে হবে না। 20টা দিব, হবে না। 30টা দিব, হবে না। এ বন্ধু বর আমার, আবু দাহাদা চিন্তা পড়ে গেলেন, আল্লাহ আল্লাহ তোমাকে কেমন করে খুশি করব? ইয়া রব্বুল আলামিন, তোমাকে খুশি করা কাজের জন্য দুনিয়াতে এসেছি, নবীকে খুশি করার জন্য আমি দুনিয়াতে এসেছি। রব্বুল আলামিন আবু লুবাবার কথা চিন্তা করে আবু দাহাদা বলছে, ভাই রে তোমার গাছটা কত টাকায় বিক্রি করবে? অনেক মূল্য হয়ে গেল, অনেক মূল্য হয়ে গেল। আবু দাহাদা বলছে, ভাই যে কোনো মূল্যে তোমার গাছটা আমাকে কিনতে হবে। আমি জান্নাতে একটা খেজুরের গাছ কিনবার জন্য তোমার সঙ্গে যুদ্ধ চালু করেছি, তোমার সঙ্গে সংগ্রাম চালু করেছি। বলো 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 তুমি কত টাকা হলে বিক্রি করবে? মুখটা বন্ধ করে দিয়ে আছে। আবার এ আব্বা জানেরা শর্ট করে বলতে আরম্ভ করলাম। এ করতে করতে অনেক সময় পার হয়ে গেল। আবু দাহাদা চিন্তা করলো, এই বেঈমান অত সহজে গাছটা বিক্রি করতে পারবে না। বেকুব লোকটা বুঝতে পারেনি, নবীজির কথা বুঝতে পারেনি। এই চিন্তা ভাবনা করে আবু দাহাদা বলছে, ভাই রে আমি বেশি কিছু তোমাকে দিতে পারবো না। আমার একটা বাগানে 600টা টাটকা খেজুরের গাছ আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই খাবা, তোর একটা ন্যাংরা গাছ ইয়াতিমকে দেওয়ার জন্য নবী আদেশ করেছে। শুধু তাই নয়, জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হয়েছে। শুধু তাই নয়, তুই মানে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছিলি। তোর মতো অভদ্র বেকুব আর কেউ হতে পারে না। তুই বল কতটা দাম নিবি, কতটা মূল্য নিবি? আমার একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে 3 তলা বাড়ি আছে, 2 তলা বাড়ি আছে, 1 তলা বাড়ি আছে, একটা সুন্দর মিষ্টি পানির ফোয়ারা আছে, আর ওই জায়গাটার ভিতরে 600টা খেজুরের গাছ আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুই এখন বল, 600 খেজুরের গাছ, 600 খেজুরের গাছের ভিতরে যতটা জমির দরকার লাগে জমি,
এই বাগানের ভিতরে সুন্দর একটা দোতলা বাড়ি, আর আমার এই বাগানটার ভিতরে একটা মিষ্টি পানির, যেটা পানি খাওয়া যায়, পানি খাওয়ার জন্য একটা সুন্দর কূপ আছে, নলকূপ আছে, টিউবওয়েল আছে। এত কিছু প্রপার্টি তোকে দিয়ে দিব রে পাগলা, একবার বল না দেখি তুই ওই গাছটা বিক্রি করবি কি করবি না? বন্ধুরে আমার, লোভবা যখন এই লোভের কথা শুনেছে, মাথাটা টনকে চারদিকে ছ্যাক ব্যাক করে তাকাতে আরম্ভ করেছে। এটা কি আল্লাহর পাগল? আল্লাহর পাগল, এটা কি কোন লোক পাগল হয়ে চলে এসেছে? এতটি গাছ, এত জমি, এত টাকা পয়সা আমাকে একটা গাছের জন্য দিয়ে দিয়েছে, এরা নিশ্চয় আল্লাহর খেপাছি। বন্ধুরে আমার, এই লোকটা দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। লোকেরাকে আবু লুবাবু বলছে, ভাই তোমরা সাক্ষী থাকো, আমি একটা গাছ বিক্রি করলাম, একটা গাছ বিক্রি করে দিলাম। লোকেরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মানুষ রে, এতগুলো লোকের ভিতরে আবু তাহাদার খেলা দেখছে। আর আবু তাহাদা ঘোষণা করে দিল, ভাই আমি তোমাকে 600 খেজুরের গাছ দিয়ে দিব, আমার জমিটা দিয়ে দিব, আমার বাড়িটা দিয়ে দিব, সম্পূর্ণ তোমার নামে রেখে দিব ভাই, কিন্তু নবীকে খুশি করার জন্য তোমার গাছটা বিক্রি করতে হবে। লেনদেন হয়ে গেল। বন্ধুরে আমার, এই পৃথিবীর মুসলমান, লেনদেন হয়ে গেল, সাক্ষী রাখা হলো। নবীজিকে বলা হলো, নবী গো, আমি 600 খেজুরের গাছ বিক্রি করে দিলাম, 600 খেজুরের গাছের জায়গা বিক্রি করলাম, সুন্দর প্রাসাদ বাড়ি বিক্রি করে দিলাম, নলকূপটা বিক্রি করে দিলাম। নবী গো, আপনি আমার জন্য জান্নাতের জিম্মাদার হয়েছেন খেজুর গাছের জন্য। নবীজি বলছেন, আবু তাহাদা, আমি নবী জিম্মাদার, আমি নবী জিম্মাদার। একই টানে বাড়ি গিয়ে বন্ধুরে আমার, উঠোনের ভিতরে, বারান্দার ভিতরে, গেটের ভিতরে গিয়ে উম্মে দাদা বলে হাঁক চাটতে আরম্ভ করেছি, স্ত্রীর নাম ধরে ডাকতে আরম্ভ করেছি। বন্ধুরা আমার, স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে, স্বামী গো, বাড়িতে ঢুকছো না কেন বলো? বাইরে থেকে তুমি চিৎকার শুরু করেছো। স্ত্রীকে স্বামী বলছে, বিবি রে, এত সুখের বাড়িতে আর থাকা চলবে না, বিবি রে, বাড়ি বিক্রি করে দিলাম, বিক্রি করে দিলাম, বিক্রি করে দিলাম। এ শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো, ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে মুসলমান করেছো। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো, ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে মুসলমান করেছো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রী জানতে চাইল স্বামী, হঠাৎ করে অবাক করা ঘটনা ঘটে, বলছেন বাড়ি বিক্রি হয়েছে, কিসের জন্য বিক্রি করলেন বলেন? কোন জায়গায় জমি কিনলেন বলেন? কালিয়া চকে জমি কিনেছেন কিনা বলেন? বন্ধুরে, কোনো প্রশ্ন হলো না। স্ত্রীকে বলো, বেরিয়ে আসো, বাড়িতে যা আছে ছেড়ে দিয়ে শুধু বাবি বিবি বাল বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়ে আসো। স্ত্রীর স্বামীর কথা শুনে বলল, স্বামী গো, বিক্রি হয়েছে কি জন্য একবার বলে দাও। তো স্বামী বলল, স্ত্রী রে, একটা খেজুরের গাছ কিনতে গিয়ে 600 খেজুরের গাছ নবীকে খুশি করার জন্য বিক্রি করে দিলাম, বিবিরে বেরিয়ে আসো, এর বিনিময়ে কি পাবো গো স্বামী একবার বলে দাও। তো স্ত্রীর সামনে বক্তব্য রেখে বলল, স্ত্রী রে, আখেরি নবী বিশ্ব নবী ফাতেমার আব্বা আয়েশার স্বামী খাদিজার স্বামী আখেরি নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিবারের জান্নাতের খেজুর গাছে জিম্মাদার হয়েছে। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। ওই স্ত্রী, তুমি বেরিয়ে যাও। স্ত্রী যখনই কানে শুনেছে জান্নাতের জিম্মাদার হযরত মুহাম্মদ হয়েছে, স্যালুট জানিয়ে বলছেন, স্বামী গো, এটাই তো চাইছিলাম, এটাই তো চাইছিলাম, আমি আর বাড়িতে 1 মিনিট থাকতে পারবো না। স্বামী বাগান বিক্রি করে দিয়েছে, এই বাড়িটা আমাদের জন্য নয়, চলো চলো রাস্তায় দিন কাটাবো, নবীর ভালোবাসে দিন কাটিয়ে দিব, আল্লাহকে খুশি করব। অতএব এই বাড়িতে থাকা যাবে না, যাবে না, যাবে না। একটা খেজুরের গাছের জন্য, নবীকে খুশি করবার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য 600 খেজুরের গাছ আবু দাদা বিক্রি করে দিল। এ মুসলমান, এত রাত ওয়াজ শুনলাম, এত কথা শুনলাম, এখনো অন্তরের পরিবর্তন হয়নি, আর কোনো দিনও হবে না। যদি ওয়াজ শোনার পর ইমানের পরিবর্তন না হয় বাবা, তাহলে জেনে নিতে হবে আপনার ইমান নামে বস্তুটা মরে গেছে। পারবেন না? কোন আল্লাহর প্রেমিক 10,000 টাকার একটা দাতা
বিবি বাল বাচ্চাকে ফুটপাতে নিয়ে চলে গেল শুধু জান্নাতকে কবজা করার জন্য। পারবেন না? আল্লাহর কোন প্রেমিক একটা মানুষ 10,000 টাকা দিতে শুধু কাকে খরচ করে? আল্লাহকে খুশি করব। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করব একটা বলুন কেউ? আল্লাহর প্রেমিক। জি, আবু দাহদার কামাই একটাই পথ ছিল, খেজুরের বাগান, মিষ্টি পানির পোহরা। কিন্তু আল্লাহ আপনাকে আমায় অনেক কামাইয়ের পথ দিয়েছে। আপনি লেভারি করেন, আপনি কোনো ব্যবসা করেন। এখন তো এই শাহাবাদপুরের ঘরে ঘরে ভালো কারখানা চালু হয়েছে বাবা, পানির জলের ব্যবস্থা করার জন্য অনেক ছেলে কামাই করতে শিখেছে, আর অনেক লেভারও কামাই করেছে বাবা। সবার ভালোবাসাকে সাপোর্ট করে কোন একটা প্রেমিক পারবেন না, মাওলানা আমি জীবনে যা কামাই করেছি আমার কামাই থেকে আমি 10,000 টাকা এই মাদ্রাসাকে দান করলাম শুধু নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। একটা আল্লাহর প্রেমিক ছুটে আসুন, 10,000 টাকার একটা দাতা। কোন শাহবাজপুরে বীর বাহাদুর নেই, পানির জলের কাজ করেন, কামাই পথ খুলে গিয়েছে। আল্লাহ দেশে আপনাকে কোনোদিন আপনি 500 টাকা দাম দিয়েছেন, এটা আল্লাহর ভালোবাসা। তার জন্য আল্লাহ আপনাকে ঠিকাদার বানিয়ে দিয়েছে, প্রতিটা ঘরে ঘরে আপনার ট্যাপগুলো যাবে, জল পড়বে, টাকা ইনকাম করবেন। এটা আপনাকে আল্লাহ ভালোবাসা দেখিয়েছে, আপনাকে ব্যবসার উন্নতি শিখরে পৌঁছে দিচ্ছে আল্লাহর ভালোবাসা। একটা লোক ছুটে এসে বলুন আমি একটা 10,000, একটা 10,000 পারবেন না? কোন আল্লাহর প্রেমিক? এই বাপ, আবু দাহদার পরিচয় রাখুন। কেন? নবী জিম্মাদার, জান্নাতে খেজুর গাছের জন্য। আচ্ছা বলুন, যার খেজুর গাছের জিম্মাদার নবীজি স্বয়ং হয়েছেন, ওই লোকটা জান্নাত থেকে বেরিয়ে যাবে? যাবে না। আল্লাহর বান্দা, একটা লোক উঠে আসুন শুধু আল্লাহর ভয় কি রেখে, মাওলানা জীবনে অনেক কামাই করেছি সব চলে গেছে, আর আমি নষ্ট করছি না। তিলকাল জান্নাতুল্লাতি নূর সুমিন এবাদেনা মান কানা তাকিয়া, আমি 10,000 টাকা দিচ্ছি মাওলানা। এবার পারবেন না কেউ একটা? কোন আল্লাহর বান্দা, কোন মাস্টার ডাক্তার কারি হাফেজ বক্তা কেউ? দেওয়ার মতো শক্তি অনেকেরই আছে, কিন্তু আপনি আল্লাহকে দেখাবার মতো এত বড় শক্তি রাখতে পারেননি। লাখ লাখ টাকা কামাইয়ের ভিতর থেকে 10,000 দিচ্ছেন না, একে অপরের মুখে দেখা দেখি করছেন। বাবজান আমার এক ভাই দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি এটাকে 5 কোটি বলে মনে করে নাও, কত টাকা তুমি কবুল করবে এটা আমরা চেয়ে ঠকবো না। বাপ আপনি কি পারছেন? কেউ পারবেন একটা 10,000 টাকা? নিশ্চয় পাবো ইনশাআল্লাহ। কোন আল্লাহর প্রেমিককে 10,000 টাকা যদি ভারী হয়ে যায়, মাওলানা আমাদের 10,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য লাগছে না, আছে তারপরে মনটা মরে গেছে, পারবেন কেউ আল্লাহর বান্দা একটা? কত টাকা মাওলানা? 5,000 টাকা। পারবেন কেউ একটা 5,000? কেউ ডান থেকে বাম, কোন শাহবাজপুরের মানুষ, মাদ্রাসা প্রেমিক মানুষ, আল্লাহর ভালোবাসার আমির মাদ্রাসা ভালোবাসার মানুষ, একটা পারবেন 5,000 টাকা? মাশাআল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা দিচ্ছে টাকা, মাশাআল্লাহ। আবার ছোট্ট বাচ্চাটা দিয়েছে, এই ভিতরে কি যে আছে আল্লাহ জানে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। 5,000, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কি করে বিপদে পড়লেন? আমি চেয়েছি 5,000, উনি দিয়েছেন 6500, বেশি করে দিয়েছেন। তো দাদা ওটা পুড়িয়ে দেওয়া যাবে না? এলাকার ভিতরে সম্মান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালকে দিয়েছে 5,500, আজকে দিয়েছে 5 তারণ কত গো? কত? 6,500, 6500 টাকা হাতে দিয়েছে নগদ। আচ্ছা বলুন, টাকার মায়া নেই? এই দেখুন আবু দাহাদা, এই দেখুন আবু দাহাদা। না না, কত কি আছে এখানে? নারে তাকবীর। নামটা কি গো? নাম হাফিজুর রহমান। এখানে বাড়ি? সুবহানাল্লাহ। ও না না, আমি তো 10 চেয়েছি গো হাফিজুর। না না, আপনি দিনে 11, তো আপনি 4,000 দিতে পারবেন না মাদ্রাসার জন্য? এ আল্লাহ তুমি কবুল করো, আবু দাহাদাকে কবুল করো, ইনশাআল্লাহ 4,000 টাকা দিবে। এটা এমন বেশি টাকা নয়, 3 বছর পরে দিয়ে তাও দিয়ে দেন, 3 বছর পরে দেন, আজ আসেন কাল থাকবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আই রাব্বুল আলামিন, আমি ইমদাদুল ওয়াক্ত জানি শাহবাজপুরে এত দাতা আছে, হাফিজুলের মতো কে যোদ্ধা হতে পারে? আল্লাহ পারবে না। আমার নানার মতো কি আছে? পারবে না। নারে তাকবীর। বক্তারি একলা চেঁচার দরকার আছে আপনাদের নাই? আল্লাহ শব্দটা ইসমে জামিদের শব্দ, কেউ যদি মন খুলে আল্লাহ শব্দটা বলে দেয়, তো আল্লাহ এর ভালোবাসার টানে জান্নাতে দিবে আপনাকে। শুধু আল্লাহ
আল্লাহটা হলো মূল শব্দ, রহমান, রাহিম, সাত্তার, জব্বার, কাহার এগুলো সেফাতি নাম, আর আল্লাহটা হলো মেন নাম। আল্লাহু আকবার বলুন, নারায়ে তাকবীর। দেখুন কি নামটা বললো গো? হাফিজুল রহমান সাহেব, 15,000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ, তোমার নবীর যুগের আল্লাহ কথা শোনার জন্য এতগুলো লোক বসেছিল, আল্লাহ হাফিজুল মন মানতে পারলো না, আমার সভাপতি সাহেব মন মানতে পারলো না। গতকালকে আল্লাহ দিয়েছে 5.5, আজকে দিয়েছে আল্লাহ 6.5। রব্বুল আলামিন কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এতগুলো লোক চুপচাপ বসে থাকলো, আল্লাহ তোমার নবীর সাহাবারা চুপচাপ বসেছিল। আবু দাহাদা সহ্য করতে পারলো না, উঠে 600 খেজুরের গাছ দান করে দিল। রব্বুল আলামিন হাফিজুল সহ্য করতে পারলো না, উঠে 15,000 বলে গেল। আমার নানা আল্লাহ বলে গেল, ও যা বাবাজি, ও নানা 1500 টাকা। কি নাম, কি নাম? কাহির শেখ। মাশাআল্লাহ, 1500 গেল তো 2000 চাইছিলাম। নানা পারবেন না, বাকিদের লিখিয়ে দেন। কাহির শেখ নামে আল্লাহ তোমার বান্দা ছিল। সুবহানাল্লাহ, দূর থেকে জালসা শুনতে এসে কাহির শেখ 1500 টাকা দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। লিল্লাহি তাকবীর। 4000 টাকা বাকি ছিল, টনটনে নগদ দিয়েছে। আল্লাহ কামাই কত দিয়েছে গো আল্লাহ, যে তোমার ভয়ে তোমাকে খুশি করার জন্য, নবীর মাদ্রাসাকে, নবীকে খুশি করার জন্য 15,000 টাকা নগদ দিয়েছে। বাক্সে কত টাকা আছে আল্লাহ তুমি জানো। হে রব্বুল আলামিন, তুমি তো বলে দিয়েছো মান জা আবিল হাসানাতে ফালাহু আসরাম সালেহা, কেউ যদি 1 টাকা দেয় 10 টাকা ফিরিয়ে দাও। আল্লাহ তোমার বান্দা হাফিজুল 15,000 টাকা দিয়ে কত টাকা দেবে তুমি জানো। আমরা চেয়ে ঠকবো না, রব্বুল আলামিন কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এমএসকের শিক্ষক বাবুলতলার সেন্টু 1500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ফেতরাবাড়া রবিউলের মা নাকের ফুল দিয়েছে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মজে দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিতেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন সুম্মা আমিন। এ বাপ, আপনাদের কাছে 5000 করে চেয়েছিলাম। কোন পীর বাহাদুর আছে, জোর করে 1 টাকা নিব না, জোর করলে আপনার লাভ। কিয়ামতের দিন ওয়াকুল্লা ইনসানিনাল জান্নাহ হতো এরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজাহু ইয়াউমাল কিয়ামাহ। দেখবেন আর হাসবেন। ভাই এন্দাদুল, তুমি আর যদি জোর করে 100 টাকা নিতা তো আমার আর অসুবিধা থাকতো না। সেই দিন ভাববেন। মাশাআল্লাহ, কে দিয়েছে ভাই? সুবহানাল্লাহ, তোমার নাম কি? আকমাল আলী। মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা 550 টাকা দিয়েছে, বাপ মার কাছ থেকে নিয়েছে। বাবা ভাই কে দিয়েছে? বলে আমি। তার কারণ এরা বলে আলামিন তোমার বান্দারা, ছোট ছোট বাচ্চা আকমাল হোসেন 550 টাকা দিয়েছে আল্লাহ, আর একজন ছোট্ট বাচ্চা আল্লাহ 100 টাকা দিয়েছে। ই আল্লাহ, ছোট ছোট দানগুলোকে তুমি লাখ লাখ টাকার মালিক মনে করে নাও, আল্লাহকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এতগুলো লোক বসে আছেন, চটচট করে উঠে আসুন বাবা। এটা হলো মাদ্রাসা, আল্লাহর নবীর প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা। কি নাম বলো না, কি নাম? হাসিমউদ্দিন এক্ষুনি 1000 টাকা দিয়ে গেল প্রথমে, আবার 1000 টাকা দিয়েছে 2000, আবার হচ্ছে 1000 টাকা বাকি করে দেন। নারে তাকবীর। হাসিমউদ্দিন ওনার বাড়ি কোথায়? এখানে বাড়ি। এ রব্বুল আলামিন হাসিমউদ্দিনকে দেখে লাও, আবু দাহাদার পরিচয় নেওয়ার জন্য আল্লাহ মনের কত ইচ্ছা আছে। হে রব্বুল আলামিন জান্নাতের ঠিকানা নেওয়ার জন্য 3000 টাকার দাতা 1 মিনিট আগে আল্লাহ 1000 দিয়ে চলে গেল। মন বোঝাতে পারলো না, আবার এসে 2000 টাকা পকেটে ছিল দিয়ে চলে গেল। আল্লাহ এ টাকা দিয়ে যদি বাজার যেত, আল্লাহ 9 কেজি জিলাপি পাবে, 1 কিলো ডালিম পাবে। মাবুদ রে, না না না, আবার 1000 টাকা 3000 পূরণ করে দিল। হে আল্লাহ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি। মুসলিম মেম্বার তো মেম্বার সাহেব 1000 টাকা মানে, ও মেম্বার সাহেব 1000 টাকা আপনি দিবেন? বলা হলো না কথা, দাদা মেম্বার সাহেব 1000 টাকা মানায় না। ও তবু একটা দাম আল্লাহ দিয়েছিল, এতগুলো লোকের ভিতরে দাম, মেম্বার একটা দাম। এটা কে কে দাদা? রবিউল হক 2 বস্তা সিমেন্ট আর 500 টাকা। রবিউল নামে তোমার বান্দা আল্লাহ 2 বস্তা 500 টাকা সিমেন্ট। মাশাআল্লাহ ভাই, কি গো নাম? 2000 কি নাম? ফিরোজ শেখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফিরোজ যুবক চেহারা নিয়েছে, 2000 টাকা দিয়েছে, 2000 টাকা। আবু দাহাদার মতো জামাল
জামাল দিয়েছে 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ বাবু দে। আর একটা কোরআন শরীফ। এই আল্লাহ জামালকে কবুল করে নাও, বাবুকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ। আমার নানা কি গো নাম? একজন আমার নানা দিয়ে 1000 টাকা চলে গেল, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারাক আলাইহি। চেহারা তো আগের চেহারা দেখেন না, বয়স হয়ে গেছে তার টকটক করে জ্বলছে, কত যে ডালিম খেয়েছে আল্লাহ জানে। ও না না কট্টি দিচ্ছেন না না, আপনি বলে দেন মন থেকে, আমি ধরলে কিন্তু 50-এ ঠেলবো। আপনি বলে দেন আল্লাহকে বিশ্বাস করে আবু দাহাদার পরিচয়, জান্নাতে খেজুর গাছ পাওয়ার জন্য আসা। নারে তাকবীর। একবার আও দরদেরা একবার আল্লাহু আকবার বলেন, নেকিটা হোক অন্তত। জালসা শুনে নেকি হবে না, মুখে বলে নেকি করতে হবে। সুবহানাল্লাহ বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। এই তো বললেন, ফ্রিতে বলবেন না, নেকির কথা বললে বলবেন। জি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যে আল্লাহ তুমি কবুল করে নাও। 5000 টাকার দাতা মেম্বার সাহেব 1000 দিয়ে পাঠিয়েছিল, ঈমান দেখুন, বিশ্বাস। শাহজাহান আলী 50 কিলো ভুট্টা নাকি কোন না, কয় বিঘা ভুট্টা আছে না? বেশি নাই। শাহজাহান আলী 50 কিলো ভুট্টা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এ রব্বুল আলামিন মেম্বার সাহেবকে কবুল করে নাও। 5000 টাকা দাতা আল্লাহ গো, শাহজাহান 50 কিলো ভুট্টা, মনের মানুষ কোন কথা আমিন শুনলাম। মহিরুদ্দিন 20 কিলো ভুট্টা আর 100 টাকা নগদ। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই দান আল্লাহ কবুল করিয়া। আমিন আমিন আল্লাহ আমিন 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 সুম্মা আমিন। ইউসুফ হাজি সাহেব 200 টাকা, বয়স্ক মানুষ নাকি জি? ও হাজি সাহেব, জি হাজি সাহেব 200 টাকা দিয়েছে। জি যখন বয়স্ক হয়ে যায় না, তখন অচল হয়ে যায়, কামাই থাকে না। কিন্তু হাজি সাহেবের জমি আছে, এইটা তো এখন নিতে কেউ পারেনি। জমি রেজিস্ট্রি আপনার নামে আছে না? না, মরার আগ পর্যন্ত কারোর নামে রেজিস্ট্রি করবেন না, এটা আপনাকে বলে যাচ্ছি। মরার আগ পর্যন্ত কাউকে দিবেন না, জমির মালিক এখন আপনি। তো কিছু ভুট্টা দিয়ে দেন না না। জি আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। ফিরে এসে বলবে, ও আল্লাহ তুমি কবুল করে নাও। এখানে যতগুলো তোমার বান্দা বান্দি বসে আছে আল্লাহ, পাগলের মতো দান করে যাচ্ছে আল্লাহ। সবার টাকার ময়া আছে, কিন্তু টাকার ময়াটাই এক জায়গায় কাজ করছে গো আল্লাহ। দুনিয়ার দিকে লক্ষ্য করে টাকা দান করার মন হয় না, কিন্তু যখন শুনে নিচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামে একটা গোপনীয় পাত, তখন ঝরঝর করে পকেট খালি করে দান করছে আল্লাহ। এটাই মুসলমানের পড়েছে। আমিন সুম্মা আমিন। আশরাফুদ্দিন এই গ্রামে বাড়ি, আশরাফুল। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ জিম। কত দিয়েছে গো নানা? কি নাম? হ্যাঁ ওই যে প্রথমের নানা, সেক্রেটারি সাহেবের, সভাপতি সাহেবের ভাই, একই মুখের ফিগার। ও দাদা তো দু ভাই একই চেহারা, তো একই মোটা টাটা সবাই ঠিকই আছে, ভাই ভাই কত মিল দেখেন না। না না বেশি নেবেন না, 5000 টাকা দিয়েছেন না, আর পাঁচ। বুঝে বলছি যে বুঝে ঠিক হয়নি, কারণ যে আল্লাহ দয়া করেছে, কিছু মানুষকে চেহারা দেখে বলে দিতে পারি যে দিতে পারবে। ও দাদা আর 5 দাদা বল দেবো, এটাই সুবহানাল্লাহ। কিন্তু আবার ঘুরে এসে নিশ্চয় বলবেন, এ রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ 5000 দিয়েছে, আশা আরো 5000 আল্লাহ তুমি যতক্ষণ নাম নরম করবে ততক্ষণ পর্যন্ত তোমার বান্দা দিবেন আল্লাহ। অন্তরের মালিক তুমি, আমি তো বলে চাইছি আল্লাহ পাইছি না, এ আল্লাহ অন্তর নরম করে দিয়ে বেটাকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, কারি, হাফেজ, বক্তা বানার জন্য আল্লাহ গো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি বুদ্ধি দিয়ে দাও আল্লাহ গো। লাখ লাখ টাকার ভিতরে 5000 টাকা দিয়েছে, আরো 5000 টাকা দিয়ে আল্লাহ জান্নাতের ভাগীদার বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বলুন এবার ক্যামেরাম্যান, ক্যামেরা বন্ধ হয়ে গেছে, আপনি এখানে আসুন, স্টেজে তাড়াতাড়ি করে আসুন। এ বাপ, এখানে যতগুলো লোক বসে আছেন দিবেন না টাকা? আপনাদের চুপচাপ দেখে বলছি বাবা, চুপচাপ থেকে বসে থেকে মাদ্রাসা চলবে না। আপনি আল্লাহকে দেখাবেন কি, আল্লাহ জালসা শুনেছি কিন্তু বক্তা এত চেঁচিয়ে টাকা চেয়েছে, কোনোদিন পাওয়ারফুল ইবাদতটা করতে পারেনি। এবার একদিন অন্তত কাজ করুন, 100 টাকা হলো দেন। মাদ্রাসার কমিটির পক্ষকে আমি বলবো আপনারা চাদর নিয়ে যান, প্রত্যেকটা লোক দিবে। আর 500, 1000, 2000 যারা আছে একটু করে উঠে আসুন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বাচ্চারা চলে যাচ্ছে, যারা এখনো কোনো গুনাহ করেনি আপনারা যান, মা বোনদের কাছে যান। লাখ লাখ টাকা আমার মা বোনদের আছে, কোনো কি মা বোন দিদি নেই? যেই মা 1000 টাকা দিতে পারবে, 2000 টাকা দিতে পারবে, 500 টাকা দিতে পারবে, ছুটে আসুন। মা আল্লাহর ভালোবাসাটাকে কবজায় করুন। স্ত্রী কেমন ভালো ছিল ভাই, নামটা
মুস্তাক আলী, স্কুলের মালিক মুস্তাক আলী 2000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই দান আল্লাহ কবুল করিয়া। আরেকজন তোমার বাধা এখানে ছিল, 500 টাকা আল্লাহ তোমার নামে দিল। মাশাআল্লাহ। নাম কি গো দাদা? বাবা অসুস্থ, এই গ্রামে বাড়ি? শফিকুল ইসলাম। এটা দাদা 500 টাকা আর 500 লিচু। এই দেখুন, এটা হলো আব্দুর রহমান, নিজের ফসল দেখিয়েছে আল্লাহ, 500 লিচু দিয়েছে মাদ্রাসাকে। নারে তাকবীর। ও জলিল সাহেব, টাকা নিব না কোনা না। আর নিচে দিকে মুখ করে একই রাপার মেরেছে, বক্তা ধরলি বেলে অপারেশন করবে নাকি? হে আল্লাহ, তোমার বান্দা জলিল মিয়া 5000 টাকার দাতা। একজন ছোট ছেলে 500 টাকা, একজন মাসিরুল 500 টাকা, জামাল ভাই 100 টাকা। এ আল্লাহ, তোমার বান্দা 5000 টাকা দান করেছে। ইয়ারহামার রাহিমিন, কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দাও, জীবনটা ধন্য করে দাও, জীবনটা ধন্য করে দাও আল্লাহ গো। অসুখ থেকে বাঁচিয়ে দাও, বিপদ থেকে বাঁচিয়ে দাও। আমিন আমিন। কে? বমেরুল 100 টাকা নগদ। 20 কিলো ভুট্টা। কে ভাই এটা? কটি আছে? 1000। রুবেল মিয়া 1000 টাকা দিয়েছে। একটা সাধারণ ছেলে, ছোট্ট ছেলে, যা কামাই করে তার কামাই থেকে, রক্ত ঝরা কামাই থেকে নবীর মাদ্রাসাকে আহু দাওয়াদার পরিচয় নেওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য 1000 টাকা দিয়েছে। রুবেল আলী নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভলো। ই আল্লাহ, তোমার বান্দা 5000 টাকা দান করেছে। আল্লাহ, কত কামাইয়ের মালিক তুমি বানিয়েছো। 5000কে 50,000, আল্লাহ 50 লাখ তুমি মনে করে নাও। জিন্দগির পথ তুমি উন্নত করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ তুমি উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা চলে যাচ্ছেন, মেহেরবানি করে চাদরে একটা করে টাকা দিয়ে যাবেন। এবার আপনার জন্য মাদ্রাসা অপেক্ষা করে আছে। আপনি মুসলমান, আপনাকে দান করতে হবে। কি নাম? জব্দুল হক। কোন গ্রামে বাড়ি? বাবুনটোলা। জব্দুল হক 1000 টাকা। 1000 টাকা বাকি, 100 টাকা নগদ, 1100 টাকা দিয়েছে। এ বাপ, ছোট ছোট ছেলেগুলো এসে 1000 করে দিয়ে যাচ্ছে। আপনারা বড় মানুষ, বাড়ির মালিক হয়ে থাকার পরও 1000 টাকা দিতে পারছেন না। 1000 একদিন দান করে দেখেন, জীবনে কিচ্ছু যাবে না, যাবে এই 1000 টাকা। কতটি দাদা? মাশাআল্লাহ। নাম কি গো দাদা? মাহতাব শেখ। সুবহানাল্লাহ। দাদা তো 4000 টাকা দিয়েছে, মনে হয় আর কিছু দিতে পারবে। যে 4000 টাকা দিতে পারে, ও আর 1000 টাকা দিয়ে 5000 করতে পারবে। মাহতাব শেখ, মাশাআল্লাহ। দাদা পারবেন 1000 টাকা? আর 1000 বাড়াতে পারবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাজি মানি ব্যাগ কত মোটা। সুবহানাল্লাহ। এ আল্লাহ, তুমি কবুল করো। এটাকে ওবাইদুর রহমান। ও দাদা কম হয়ে গেল না আপনার? দেখে মনে হচ্ছে 3000। গুনিনি তার আগে 3000 টাকা না? দেখেছেন টার্গেট 3000, বুঝে গিয়েছি। সিংহার শেখ, আমার দাদা মাহতাব শেখ 5000 টাকার দাতা। আর আমার অবৈধ দাদা 3000 টাকা দিয়েছে। 2000 টাকা পারবেন না দাদা? ও দাদা পারবেন না? সুবহানাল্লাহ। দেখুন না গো, এই 3000 টাকা 30 লাখ টাকার টাকা। কি ভাই তোমার নাম? আব্দুল করিম। কত টাকা দিয়েছো? 600 টাকা। এ আল্লাহ, একটা ছোট ছেলে কামাইয়ের পথ খুলেছে, নবীর মাদ্রাসার জন্য 600 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। একজন বাবাজি আমার দাদা এসে দিয়ে গেল 1000 টাকা। আল্লাহ, একজন আমার বাবা দিয়েছে 500 টাকা। মাবুদ, এই টানগুলো তোমাকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, আবু দাদা যেরকম তোমাকে খুশি করার জন্য। আব্দুর রহমান যেমন বাগানের সব মালগুলোকে 3 ভাগ করে দেয়, টাকার ময়া করে না। একটা বাগানে 10 লাখ টাকা ইনকাম হয়, একটা বাগানে 3 ভাগ করে যত টাকা হয় ফকির মিসকিনকে দিয়ে দেয়। 1 ভাগ নিজে খায়, 1 ভাগ বাগানের কাজে লাগায়। আচ্ছা আপনি বলুন বাপ, আপনি আল্লাহর জন্য কি করেছেন? সবই তো ছেলে মেয়ের জন্য করলেন, আপনি আপনার জন্য কি করেছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছোট্ট বাচ্চা একটা ছুটে এসে 100 টাকা দিয়েছে। ইমানের পথে অবিচল থেকে আমার মন যেন হয় ইমান। বেরুয়া বাড়ি থেকে, বেগনা বাড়ি থেকে হবি 500 টাকা। সানাউল ডাক্তার ভাই, সানাউল ডাক্তার ভাই 600 টাকা। আর একজন বেনামিতে 200 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দার আল্লাহ এই 100 টাকা দিয়ে অনেক তুমি করতো। কে?
রিয়াজ 1 কুইন্টাল ভুট্টা। ও গো আল্লাহ দয়াময় দয়া যা করিয়া এই দান লাও আল্লাহ কবুল করি আমিন সুম্মা আমিন। বেনামিতে তোমার বান্দা কোথা হতে এলো 1 মুঠ টাকা আল্লাহ তোমার নামে দিল, আর একজন তোমার বান্দা এখানেতে এসে 200 টাকা দিল তোমায় ভালোবেসে। ও গো আল্লাহ দয়াময় দয়া যা করিয়া বান্দা দান লাও আল্লাহ কবুল করি আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম, ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। এ রব্বুল আলামিন যত মুসলমান বসে আছে 150, 5000, 2000, 10,000, 11,000, 15,000 করলে আল্লাহ কবুল করে নাও। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে যায়। কি গো আপনার নাম কি নাম? সুবহানাল্লাহ। হাতটা টানিয়ে না সালামটা দিচ্ছি, নিয়ে কি চলছে তো? মুস্তাক হোসেন। এই মুস্তাক নামের লোকগুলো কি ভালো হয়? এ বাপজান দেখুন, নিশ্চয় আল্লাহর ভয় আছে, মাথায় সুন্দর টুপি, মুখে দাড়ি। আল্লাহর ভয় না থাকলে 25,000 টাকা দিয়েছে বাবা, বেশি আমি আর চাইবো না। 25,000 টাকা টাকা আর 5,000 বাড়ি 30,000 টাকা আমার নানা দিবে, এটা আমার বিশ্বাস। ও 22,000, তো যখন 30,000 বেরিয়ে গেছে নানা, যে 20,000 দিতে পারে সে 30,000 দিতে পারবে। যদি আবু দাহাদা 600 খেজুরের গাছ আর 10 বিঘা মতো জমি, একটা বাড়ি, নলকূপ সহ দিতে পারে, তো আপনি ইনশাল্লাহ পারবেন আবু দাহাদার পরিচয় নিতে। 30,000 টাকায় দিবে, একটু বোঝাপড়া করে এসে বলবেন। 30,000 টাকা, নামটা কি বলেন তো? মুস্তাক আছে। ও তাহলে 25 করে দেন, 25 করে দেন না, 25, 22 দিয়েছেন, 25। মাশাআল্লাহ। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া মুস্তাক আলী দাল্লাহ কবুল করিয়া, এই আল্লাহ তোমার বান্দা আল্লাহ নিজের মুখে 22,000 টাকা দিয়েছে, আবেদন ছিল আর 3,000 টাকা। আল্লাহ গো কোন সময় ঘুরে এসে আবার পুড়িয়ে দিয়ে যাবে। ই আল্লাহ তোমার মুসলমানের পাগলের খেলা দেখে নাও রব্বুল আলামিন। শুধু মরার ভয়টা করে, জাহান্নামের ভয়টা করে, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ ইনকাম করার টাকাকে আল্লাহ তোমার বান্দা এসে দিয়ে গেল 22,000 টাকা। মাবুদ গো মনে হয় এই শাহবাজপুরের মাটিতে প্রথম দাতা যেই লোকটা না হলো, কি বললাম গো, মুস্তাক আলী। কোনদিন এতটি দান, এখানে আমি 6 বছর 5 বছর থেকে আছি, এতটি দান হয়নি। কি বলেন, ঠিক বললাম না ভুল বললাম? জালালউদ্দিন 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, সত্য করে বলুন 22,000 টাকার দাতা একটাও পাইনি, একটাও পাইনি, আজই প্রথম। শাহবাজপুরের মাটিতে মাদ্রাসাতে আমি অনেক জালসা করেছি। এ রব্বুল আলামিন তোমার বান্দাদের খেলা তুমি জানো। মাবুদ গো কেন আব্দুর রহমানের পরিচয় তুমি দিবা না? কেন তুমি সেই লোকটার পরিচয় দিবে না হুদাদার? রব্বুল আলামিন যারা তোমাকে এত ভয় করে, তোমার জন্য রাতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ 5 ওয়াক্তের নামাজি হয়, মেয়েকে পর্দায় রাখতে বলে, ছেলেকে ভালো করে থাকতে বলে, এই আল্লাহ কোনো হারামি কাজের মধ্যে যায় না, মসজিদের জন্য জিহাদ করে, মাদ্রাসার জন্য আল্লাহ ভিক্ষার ঝুড়ি ঘাড়ে করে কাটায় কাটায় ঘুরে বেড়ায়, এই আল্লাহ মুখে সুন্দর দাঁড়িয়ে রেখেছে, আল্লাহ কালেকশনের জন্য প্রতিটা জায়গায় চেক নিয়ে দৌড়িয়ে বেড়ায়। মুস্তাক হাজী 22,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ও মাদ্রাসার মুলবি সাহেব, আপনি যে বললেন মুলবি সাহেব গরম পানি নিয়ে আসতে, কই গরম পানি গো? মরার পরে গরম পানি নাকি? জি, একদিনে জালসা হলে 3 ঘন্টা চেঁচাবো বাবা, 1 ঘন্টা জালসা। এ ভাই আমার ভালো টাকা নিয়েছে, যাও তো ভাই, জোর করে পকেট থেকে বেরিয়ে করে নিয়ে এসো। এ বাপ আল্লাহকে ভয় করুন, আমার টাকার দিকে দেখতে হবে না, আমি কি দোয়া করলাম দেখতে হবে না। আমি আপনাকে বোঝার জন্য অনেক কিছু বলছি, করার দায়িত্ব আছে বাপ, কিন্তু আমার দোয়া হতেও পারে না হতে পারে। আল্লাহর জন্য ব্যাংকে জমা করেছেন, আপনি যেদিন বিপদে পড়বেন এই ব্যাংক থেকে টাকা খুলবেন, নেকি দেখে নেবেন, সেদিন আফসোস করবেন বক্তার হাতে আর কেন 200 টাকা দেইনি। এতটি দান উঠলো, কিন্তু একটা বিটি ছেড়ে দান কেন উঠলো না গো বাবা? আপনাদের এলাকায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে নাকি? ভাড় বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি? বানটা চড়ছে বাপ। ও মা, ও দিদি, তুমি কি টাকা দিয়ে শেষ করে দিয়েছো? নবীজি বলছেন তাসাদ্দাক না উরিত কুন্না মিন আহালিন নাম, জেলাম জাহান্নাম দেখতে, বেশিরভাগ মহিলাকে দেখলাম জাহান্নামে। আপনি কি পারবেন না জাহান্নামকে স্মরণ করে এতগুলো পুরুষ পাগলের মতো দান করছে? আমার ভাই নাম কি? জামিরুল। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে, ছোট্ট বয়স, 1,000 টাকা জামিরুল দিয়েছে। আল্লাহ তুমি 1,00,000 টাকা মনে করে নাও, রব্বুল আলামিন কবুল করে নাও। জামিরুলের মনের মাকসাদ পূরণ করে দাও, সংসার জীবনে শোধ করে দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া জালাল একরাম ইয়া সাত্তার ইয়া জাব্বার। কি ভাই তোমার নাম? হ্যাঁ, হোসেন আলী। পড়ছো নাকি? এই দেখেন
মাদ্রাসার স্টুডেন্ট হুসেন আলী 100 টাকা নয় 500 টাকা দিয়েছে। এ মাওলানা, এ 500 টাকা যদি আমার থাকতো আমি প্রাইভেটের মাস্টারকে আমি 2 মাসের বেতন দিতে পারতাম, কিন্তু না, দিলাম না। আল্লাহর জন্য বরাদ্দ করেছি, একটা জায়গা বাঁচার জন্য, শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ কবুল করে নাও। তৈমুর 2000 বাগজান থেকে, মাশাআল্লাহ, বাগজান মাদ্রাসার কাছ থেকে তৈমুর 2000। এক ভাই আমার 200 টাকা আর 50 কিলো ভুট্টা তৈমুর। জি, মজিবুর রহমান 500 টাকা। অনেকজন অনেক টাকা দিয়েছে, অনেক টাকা এসে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দারা পাগলের মতো দান করছে, আল্লাহ মাকসাদ পূরণ করে। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। পাঞ্জাবের স্ত্রী 1 বছর সিমেন্ট আর একখানা কোরআন দান করছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যতগুলো লোক বসে আছেন নিশ্চয় এক একটা মানুষ এক এক রকমের অপরাধ করে বসে আছেন, কিন্তু বাপজান এটা মনে রাখতে হবে, বান্দার কাজ হলো অপরাধ করা আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা। মনে রাখেন কথাটা। আপনার ভুল হতে পারে, আপনার কাছে, আপনি আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আর কোনোদিন ভুল করব না এই বলে চাইতে হবে। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। এবার আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিবে অনেক জিনিস দিয়ে, যেটা আপনাকে বলার টাইম হয় না। আপনার কাছে আমার আবেদন, জীবনে অনেক গুনাহ করেছেন, ভুল করেছেন, একদিন আল্লাহকে ভালোবাসা দেখান। মাবুদ, তোমাকে দেখাবার মতো কোনো পুঁজি তৈরি করিনি, মাবুদ যা আমি ইনকাম করি তার থেকে আমি 100 টাকা তোমাকে দিলাম, পারবেন না? 150, 500, 5000, 2000, এবার 100 টাকা আপনার হাতের ময়লা, 500 টাকা হাতের ময়লা। এত সুন্দর মাদ্রাসা আপনারা করেছেন, এই মাদ্রাসাকে ধরে রাখুন, জীবন বাঁচবে। নবীজি বলছেন এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, ইমানদার মানুষ ইমানদার থাকতে পারবে না। কেন গো নবী? বলে আগুনের একটা টুকরোকে হাতে নিয়ে টাকা যতটা অসম্ভব, দাও দাও করে আগুন জ্বলছে, কাঠ জ্বলছে, একটা জ্বলন্ত আগুনকে হাতে ধরতে পারবেন বাপ? না, পারবেন না। আল্লাহ নবী বলছেন এমন এক সময় আসবে, একটা আগুনের টুকরোকে ধরে রাখা যতটা কষ্ট, ইমানদার মানুষ বর্তমান সময়ে ইমান বাঁচাটা ততটাই কষ্ট। জি, কিন্তু বাঁচার পথ একটাই, মসজিদ মাদ্রাসা। যতদিন মসজিদ মাদ্রাসাকে ভালোবাসা দেখাবেন, ভালোবাসা রাখবেন, ততদিন আল্লাহর ভালোবাসা পাবেন। এ বাপ, আল্লাহর নবীর মাদ্রাসাকে টিকে রাখুন। আবু দাহাদা নিজের পরিবারের কথা একবার চিন্তা করলেন না বাপ। আপনি বলে মাওলানা সবই যদি দান করে দিব তো বেটার জন্য কি করলাম, বেটির জন্য কি করলাম? এ বাপ, আপনাকে সে চিন্তা করতে হবে না। আপনার জন্য যতটা আল্লাহ চিন্তা করে, আপনার বেটার চিন্তা সে আল্লাহ করে। আপনি আপনার যে চিন্তা আপনার ছেলে মেয়ের জন্য করছেন, তার চাইতে কোটি গুণ বেশি চিন্তা আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য আমার রব, আপনার আল্লাহ করছে। এ বাপ, শুধু আল্লাহকে বিশ্বাস করুন। ভাই কে তুমি? কোন গ্রামে বাড়ি? পূর্ব বাদিয়াপাড়া, বেদরা বাড়ি। দেখুন এ বাপ, কি কামাই করে? আরে কিছু আমাকে বলতে দেন, আমি ওর কাছে টাকা নিচ্ছি। কি কামাই করে? কি কামাই করে? তার থেকে একটা 500 টাকা নোট দিয়েছে, এর জন্য যথেষ্ট বড় নয় টাকাটা? অনেক বড়, অনেক বড় টাকা। আমি কি মানুষ চিনি না? ভাত টিপলে বুঝতে পারি কার কাছে পাওয়া যাবে মাল। কি ভাবজান? প্রতিদিন জালসা, প্রতিদিন টিপা টিপি, প্রতিদিন জালসা, প্রতিদিন টিপা টিপি। আপনি টাকা গোছ করে দেন, যদি না বলতে পারি তো আর নিব না। টাকা কতটি আছে? জি, বলে বলবি সেটা ভুল হতে পারে। জি, হতে পারে। ছেলেটার কাছে বুঝাতে চাইছি, এই ছেলেটা পকেট থেকে 500 টাকা দিতে পারলো জাহান্নামের ভয়ে। আপনার 10 বিঘা জমি আছে, দুটো বেটা চাকরি করে, ভালো একটা দোকান করে, আপনি এখন পর্যন্ত 500 টাকা দিতে পারেননি। আপনার কাছে আমার প্রশ্ন, একটা ছেলে যদি ছুটে এসে 500 টাকা দিতে পারে, আপনি এত টাকার মালিক হয়ে দিতে পারলেন না কেন? দিবেন কি আল্লাহকে উত্তর? এটা আমার কথা। আমি টাকা চাইছি না, না, ভুল করছেন আপনারা। জি, মাশাআল্লাহ, দেখুন আল্লাহর প্রেমিক। কি নাম নানা? সেলিম মিয়া। আল্লাহ তুমি চিনো, আমি তো একটা দূরে ছেলে, 250 কিলোমিটার 200 কিলোমিটার থেকে এসেছি, মানুষের সামনে বক্তব্য রাখছি। এটা তো আমার মুখ দেখে দেয়নি। সেলিম মিয়া 15,000 টাকা নগদ দিয়েছে বাবা। কার কপাল ভালো গো এরকম স্বামী পেয়েছে? কার কপাল ভালো তার বাপ এটা হবে? কার কপাল ভালো তার দাদা এটা হবে? কার কপাল ভালো এরকম আল্লাহ আল্লাহ হবে?
15,000 টাকা সেলিম দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও। মুসলমানের টাকার ময়া নাই, মনে হচ্ছে গত রাত্রের মতো এখানেও 15 লাখ টাকা উঠবে। এ আল্লাহ, এই মাদ্রাসাকে সাহায্য করেছে আল্লাহ, তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। ইয়ারহামার রাহিমিন। এখন যদি আল্লাহ ট্রিটমেন্ট করতে যায়, এখনই রক্ত ধরা পড়বে, খারাপ হয়েছে, বডির কোন ইনফেকশন হয়েছে, আল্লাহ পায়ে কোনো ধরা পড়েছে, পেটে হাতড়ি জমে গিয়েছে, লিভার ড্যামেজ হয়ে গেছে, অনেক কথা বলবে। আছে বিলবাস রব্বান্না সেসপান্তা সাফিরা সেবা ইল্লা সেবা কাসেবান লাইকাদার সাকামা। আল্লাহ সেলিমের একটা 15,000 টাকা, হে রব্বুল আলামিন মুস্তাকের একটা 22,000 টাকা। গোটা পৃথিবীতে যত মুসলমান বিপদে আছে আল্লাহ সবাইকে তুমি বিপদ থেকে মুক্ত করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একজন মহিলা, কি যে নাম জানি না, কোন বংশের মহিলা, 1,000 টাকা দিয়েছে। এতটি মহিলা বসে আছে, সব মহিলা করে শুনবে, কিন্তু দেওয়ার পার্টি নাই বাবা। মনে হয় স্বামীর পকেট মারেনি, দিচ্ছে, ওহো ওখানে দিচ্ছে। ও মা বোন, মূল খুলে দান করুন। দান হলো পাওয়ারফুল ইবাদত। নবীজি বলছেন, আমি বলছি না। বেনামি একজন 500 টাকা, জাহাঙ্গীরের স্ত্রী 2 বস্তা, নীলুফা 1 বস্তা, নুহুর স্ত্রী 1 বস্তা, পাঞ্জাবের 1 বস্তা, খলিল স্বামী স্ত্রী 2 বস্তা, জলিল স্ত্রী 2 বস্তা, হ্যাঁ 2 বস্তা, হ্যাঁ 2 বস্তায় 1 কুইন্টাল গম আছে, নাই ভুট্টা আছে। সুবহানাল্লাহ, 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে দান। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপ, এখানে সবচেয়ে বড় প্রশ্ন যাচ্ছে গো, মুসলমান কত বড় খেপা গো। মকবুলের বেটি 20 কেজি, মকবুলের মেয়ে 20 কিলো ভুট্টা। আল্লাহ তুমি কবুল করে নাও। একজন আমার দাদা দিয়েছে, সুবহানাল্লাহ, কিন্তু দাদাকে চালাক মনে হলো, এই যে ধরবো মনে করে একবার দিয়ে হাঁটা দিয়েছে, বুঝে নিয়েছি, তবু দিয়েছে, খারাপ দেয়নি। 1 2 3 4 5 6 7 8 9 10, আর চাওয়ার জায়গা নেই। 5,000 টাকা দিয়েছে, কিন্তু মোটা সোটা কোট দেখে বোঝা যাচ্ছে আরো 5,000 পারবে। এটাই বুঝতে পারছি। নবীজি মসজিদে কাঁদছেন, তো আবু বকর ধসমস করে বলছে, হুজুর কেন কাঁদছেন, কি হয়েছে বলুন তো। আবু বকর, তুমি আমার কান্না বন্ধ করতে পারবে না, বসো। এ বন্ধু বর আমার, উমার ঢুকছেন, নবী গো কেন কাঁদছেন, কোন লোক কোন কথা বলেছে আপনি বলুন, তার ঘাট থেকে মাথা আলাদা করে দিব। নবী গো কি হয়েছে বলুন। নবীজি বলছেন, উমার তুমিও পারবা না, তুমি বসো। আল্লাহর নবীর কাছে 2 জন বসে আছে, আর নবীজি বারবার গেটের দিকে তাকাচ্ছেন, বারবার গেটের দিকে তাকাচ্ছেন, কখন উসমান আসবে, কখন উসমান ঢুকবে আর আমাকে জিজ্ঞেস করবে, ওগো নবী আপনি কাঁদছেন কেন, কেন নরমালিটি মন আপনার আছে, এটা করছেন নবী তো বারবার দেখছেন গেটের দিকে, উসমান কখন ঢুকে সালাম দেয়। হঠাৎ করে উসমান ঢুকে বলছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবী গো কাঁদার কারণটা জানতে চাই, কি জন্য আপনি কাঁদছেন নবী একবার বলে দেন। তো নবী বলছেন, উসমান একটাও চাকু নাই, একটা ঘোড়া নাই, একটা যুদ্ধে যাওয়ার সামান নাই, কেমন করে যুদ্ধ করব। বন্ধুরে আমার, যখনই প্রশ্ন করা, হযরত উসমান বলছেন, নবী গো আমি 100 উট দিয়ে দিলাম, 500 উট দিয়ে দিলাম, 200 তারওয়াল দিয়ে দিলাম, যান 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 নিয়ে যুদ্ধ করতে চলে যান। আবু বকরকে লক্ষ্য করে বিশ্ব নবী বলছেন, আবু বকর এই জন্য উসমানের দিকে তাকাচ্ছিলাম, আমি আবু বকরের দিকে তাকাই না, উমরের দিকে তাকাই না, উসমানের দিকে রেখে আছি, কেন উসমান আসে না, আমি বক্তা তাকিয়ে আছি, আমার দাদা কেন আর 5,000 দিল না। যার কাছে পাওয়া যায় তার দেখা আশা করা যায়, এটা আশা। পুতুলের ছেলে 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এবং 500 1000 করে পারবেন না। ওই ছেলেটাকে মনে করুন লেভারি করে, নিশ্চয় চাকরি করে না, লেভারি করে, মিস্ত্রি লেভারি করে, 350 টাকাতে সারা দিন খাটে, 500 টাকা দিয়ে চলে গেল। আপনি কোন মানুষ, আপনি আল্লাহকে দেখাবেন কি গো বাপ। দেখার জন্য একটা 500 টাকা বের করুন, একটা 500 টাকা বের করুন, মাশাআল্লাহ। কই গো মৌলভী সাহেবেরা, সবাই একটা লোক একটা পানি দিতে পারলো না, দেন 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 না, ও বেশি গরম দিয়ে তো ফুসা পড়বে এখন, দেন দেন দেন। জি, বাবা মার জন্য কি নাম, শুকুরউদ্দিন 400 টাকা দিয়েছে, বলুন দাও দাও দাও। আপনারা টেস্ট করুন, টেস্ট করতে গেলে মরবো, আপনার আগে মরেন, তারপর আমি লাস্টে মরবো। কে, সাফিকুল ইসলাম 2 বছর সেমেট, সাফিকুল ইসলাম 2 বছর সেমেট আর 100 টাকা, মাশাআল্লাহ। এ বাপ একটু খাই বাপ, আমার টুটি শুকিয়ে গেছে। কি পানি গো, বীজ দাও নাকি গো, এত লাল কেন পানি গো। জি,
এবার জানি না কতদিন বাঁচার টার্গেট, বক্তারা বেশি দিন বাঁচার টার্গেট নাই, এই জন্য লাঞ্চ চলছে, দুটো লাঞ্চ হাত পা চলছে, ভিতর থেকে লাঞ্চটা চলছে। আর আপনি সারাদিন কর্ম করবেন তো গোটা বডি চলবে, শুধু লাঞ্চ চলছে। বাপ দোয়া করিয়েন আল্লাহ পৃথিবীর মানুষকে সুস্থ রাখে, বক্তাদেরকে সুস্থ রাখে, আমিন সুম্মা আমিন। জি জি জি, সুবহানাল্লাহ। পাঞ্জাবের স্ত্রী সিমেন্ট দিয়েছিল 1 বস্তার। এই পাঞ্জাব আলী সাহেব উনি ছুটে এসে 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। নারাই তাকবীর। পাঞ্জাব আলী সাহেব দেখুন, এটা আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। এ আল্লাহ, স্বামী স্ত্রীকে বন্ধুর মতো রেখে দাও। স্বামী যদি চোখ গরম দেখায় তো স্ত্রীকে মানার সুযোগ করে দাও, আর স্ত্রী যদি কোনোদিন চোখ গরম করে তাহলে স্বামীকে ঠান্ডা করে দাও। দুই মধ্যে বন্ধুত্ব রাখো, মা বাবার সেবা করতে দাও, মসজিদের প্রেমিকা বানিয়ে দাও, মাদ্রাসার প্রেম জাগিয়ে দাও। যদি মাদ্রাসার প্রেম না থাকে, আল্লাহ কেমন করে হাদা হাদা আবুদা হাতার পরিচয় নিল। মাবুদ গো তুমি কবুল করে নাও, আমিন শুনাবে। একমাত্র সেতাউল 1 কুইন্টাল ভুট্টা। আর আমার নানা কি বলবে? জি, এই দেখেন, বললাম না লোকটা আবার ঘুরে আসবে, বলেছিলাম। এটা হলো আবু দাহাদা। এ বাপ, মুস্তাক আলী সাহেব, মুস্তাক হোসেন, মাবুদ গো একবার 22,000 টাকা দিয়ে চলে গেল, মনটা মানলো না। বাড়িতে মা অসুস্থ জীবন কাটাচ্ছে, আল্লাহ অসুস্থ জীবন কাটাচ্ছে। মুস্তাক আলী সাহেব এসে বলছেন 10 বস্তা নয় 20 বস্তা, না না 20 বস্তা, 10 বস্তা, 10 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তোমার বান্দাকে কবুল করে নাও। একবার 22,000 টাকা, আল্লাহ মন থামতে পারলো না। আল্লাহ যেই মা সুন্দর করে মানুষ কাজ করে দিয়েছে, মুস্তাক আলীকে বড় একটা ভালো মানুষ হয়ে গিয়েছে। এই আল্লাহ সে মার জন্য 10 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ কামাই দেওয়ার কথা, আমিন সুম্মা আমিন। আজেবিল বাস রব্বান নাসিস বান্দা সাফিরা সেবা ইল্লা সেবা কাসেবা লাইকা দরসা কাম, আমিন সুম্মা আমিন। দেখুন এগুলো মুসলমানের ভালোবাসা। এবার এখানে 1 লাখ টাকা আছে, এখানে 1 লাখ টাকা আছে। আপনাকে কথা দিলাম সকালে হিসাব শুনবেন যে এই শাহাবাদপুরের মাদ্রাসা ধন্যবাদ। শুধু আপনাদের আবু দাহাদার পরিচয়, জান্নাতের জন্য মুসলমান পাগল, নিশ্চয়ই মুসলমান জান্নাতে যাবেই। নূর ইসলাম 50 কিলো ভুট্টা, ফিটু 1 বস্তা সিমেন্ট, সেটাউল 500 টাকা, আফসার আলী 50 কিলো ভুট্টা, আসির উদ্দিন 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটা কে গোনা না? কে কে তারাজুর জানাবুর 1 বস্তা না সরি 4 বস্তা সিমেন্ট আর 1000 টাকা দিয়েছে। মা বাপ অসুস্থ, আল্লাহ বাপ মারা গেছে, মা অসুস্থ। এ রব্বুল আলামিন তোমার বান্দা 1000 টাকা নগদ 4 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি জানো তার মায়ের কত বড় ভালোবাসা, স্ত্রীর জন্য দান করলো না, ছেলের জন্য দান করলো না। এ রব্বুল আলামিন নিজের জন্য কানে শুনতে পেলাম না, 1000 টাকা 4 বস্তা মার জন্য দিয়েছে। আল্লাহ আল্লাহ মাকে ভালোবাসা দেখিয়ে জান্নাত যেতে পারে। দুনিয়াতে যত পুরুষ আছে মা বাপকে সেবা করে জান্নাত চলে যেতে পারবে, আর যত দুনিয়াতে মহিলা আছে আল্লাহ এরা স্বামীর সেবা করে জান্নাত চলে যেতে পারবে। আল্লাহ গো তোমার বান্দা জানাবুরকে কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শারমিন, মাশাআল্লাহ, শারমিন নামে আল্লাহ তোমার বান্দি ছিল, 600 টাকা আল্লাহ তোমার নামে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনে ভুল, আমিন সুম্মা আমিন। কি নাম ভাই? মাসরুকুল শেষ, মাসরুকুল শেখ। মা মরে গেছে, শাশুড়িও মরে গেছে। মারও জন্য 500 টাকা, শাশুড়ির জন্য 500 টাকা। শাশুড়ির ভালোবাসা জাগলো কেন? এ বাপ, একটা ছেলে যখন কোনো স্ত্রীকে বিয়ে করে, মেয়েকে বিয়ে করে নেয়, আর যখন মিলন হয়ে যায়, শাশুড়িটা আজীবনের জন্য হারাম। হারাম যেরকম মা হারাম, তার সঙ্গে কোনো নোংরামি করা শাশুড়ি হারাম। তো মার জন্য শাশুড়ির জন্য মাসরিকুল শেখ 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। সৌদির খবর পাওয়া যায়, হাজী সদর সাহেব নাসিরউদ্দিন সাহেব ছিলেন কোথায় জি? আমার নাসির সর্দার সাহেব একবারে অনেক টাকা নিয়েছেন। আল্লাহ কারো পক্ষ থেকে মাবুদ্দিন কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। ফিটু 200 টাকা আর 1 বস্তা সিমেন্ট। হে রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমার মাওলানা সাহেব অনেক টাকা দিয়ে যাচ্ছেন, নাসিরউদ্দিন সর্দার সাহেব আল্লাহ কোথা থেকে নিয়ে এসেছেন, আল্লাহ তুমি তার জিনকে অন্তর করে কবুল করে নাও। যতগুলো মানুষ হাতে দিয়েছে আল্লাহ কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাদির উদ্দিন 1 কুইন্টাল ভুট্টা আর 200 টাকা, 100 টাকা
ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বাদরুদ্দিনের আল্লাহ কবুল করিয়া আমি আল্লাহ পাপি তাপি দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি নাও তোমার মন মতো, আমিন আমিন। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। এবার আপন মানুষটা কত খারাপ জানেন? এই বেশি কাঁদায়। শুনেন, সুরুজের মেয়ে মারা গেছে, 500 টাকা দিয়েছে, আর তার রূপা ছিল সব দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন, সুরুজের মেয়ে মারা গিয়েছে, আর যার পক্ষ থেকে আল্লাহ দেওয়ার জন্য তার যত অলংকার ছিল সব দান হয়ে গেছে। আল্লাহ সঙ্গে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি লাখ টাকা মনে করে নাও, কবুল করে নাও। আল্লাহ কবর আযাব বন্ধ করে দাও, হায়াতে জিন্দেগি তাইয়্যিবা দান করো। বাপ মা আল্লাহ বেঁচে আছে, সেবা তোমার কাছে আমকো স্বামী আমিন। বেদরাবাদের মজিবুর 1 কুইন্টাল ভুট্টা, স্ত্রী ওনার 1 বস্তা সিমেন্ট। রফিকুল 50 কিলো ভুট্টা, স্ত্রী 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নাও, স্বামী স্ত্রীকে কবুল করে নাও। মাশাআল্লাহ, অন্তত 2000 টাকা আছে। জোর চেক। কি নাম গো দাদা? জেনারুল ইসলাম। জেনারুল নামে আল্লাহ তোমার বান্দা ছিল, জোর চেক তোমার নামে দিয়ে চলে গেল। ওহেবারে দোয়া করে জনেতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝে। জোরকে বুঝে না, জোর চেক বুঝেন গো বাপ? যারা ছাগলের পাইকার, গরুর পাইকার, এরা বুঝতে পারে জোর চেক, কুচুরি চেক, হাতো চেক, চুনি চেক সব বুঝে। এগুলো ফার্সি ভাষা। বেনামিতে একজন 1000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বেনামিতে 200 টাকা, এনামুল 200 টাকা, আর 2 বছর সেবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এবার এটাই চিরজীবন জ্বলবে, এটাই চিরজীবন জ্বলবে। কিন্তু যার জন্য কামাই করছেন সবই শেষ হয়ে যাবে, সবই শেষ হয়ে যাবে। ছেলে মেয়ে দেখবে না। আনিসুরের ছেলে বারকাত 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। নূর ইসলামের ছেলে কৈশুদ্দিন 50 কিলো ভুট্টা। এবার আপনি আপনার বাপের জন্য ক টাকা দান করেছেন? আপনি আপনার মার জন্য ক টাকা দান করেছেন? আপনি মরে যান, আপনাকেও আপনার বেটা ভুলে রাখবে, আপনাকেও আপনার ছেলে ভুলে যাবে, বেটি ভুলে যাবে। আজকে যদি আপনার বাপ মাকে আপনার স্মরণ হয়, তো একদিন আপনার ছেলেও আপনাকে স্মরণ করবে যে বাপুর জন্য, চাচার জন্য, দাদার জন্য, ভাইয়ের জন্য, আব্বার জন্য, মার জন্য 1000 টাকা দিই। লাখ লাখ টাকা থাকার পর যখন আপনি পিছিয়ে আছেন, আপনার ছেলেও পিছিয়ে থাকবে। মনে রাখতে হবে, একদিন একটা আমল করে যান। একদিন তো বলতে পারবেন আল্লাহ আমি বেশি আমল করতে পারি না, মাবুদ তুমি আমাকে ভালোবাসা দেখাও। একদিন 500 টাকা দিয়েছিলাম, এটা আপনার জান্নাত যাওয়ার ওসিলা হতে পারে, হতে পারে। এবার আমি নগদ চাইছি না আপনাদের কাছে। বেনামিতে টাকা দিয়েছে, আর এর ভিতরে কি আছে আল্লাহ জানে, আল্লাহ আলাম। মনে হয় সোনা হবে, নাকের ফুল হবে। টিটি মানে বুঝতে পেরেছি, সোনা নাকের ফুল হবে। এবার আপনাদের কাছে টাকা নাই, বাকিতে লিখান। যদি লেখিয়ে যদি রাস্তায় যেতে মরে যান, কসম আল্লাহ নবীজির কথা আপনাকে বলছি, মরে যাওয়ার পর 3টে জিনিস কবরে যায়, তার ভিতরে একটা সাদকাতুল জারিয়া। সাদকাতুল জারিয়া কি গো মাওলানা? এই যে মাদ্রাসা, কিছু ছাত্র আসলো, পাগড়ি নিয়ে বেরিয়ে চলে গেল, আবার ছোটগুলো ভর্তি হলো, আবার বেরিয়ে চলে গেল। কি ভাই নাম? বেনামিতে 500 টাকা। বাপ আবার কিছু আসলো, আবার চলে গেল। এই করতে করতে কিয়ামতের বেল বাজা পর্যন্ত, বাঁশি বাজা পর্যন্ত মাদ্রাসাটা টিকবে। আজকে টাকাটা বাকিতে লেখে যদি মরে যান, তো কিয়ামতের ঘন্টা বাজা পর্যন্ত আপনি নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। নবীর কথা আমি মুখ দিয়ে শুধু বললাম। বাপ আপনি বাকি হলো 500 টাকা লেখেন না আজকে। না এগুলো হারিয়ে যাবে, সোনাগুলো রুবি রাখুন। তবজুল 100 টাকা। মহিবুর রহমান 50 কিলো ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। আল্লাহ কি নাম? সাদিকুল ইসলাম। পৃথিবীতে যত মুসলমান আছে কবরবাসী, তাদের জন্য সাদিকুল ইসলাম 1500 টাকা দিয়েছে। হে রব্বুল আলামিন, এক অচেনা দানের খবর পেলাম। সাদিকুল ইসলাম ছুটে এসে বলল, মাওলানা পৃথিবীতে যত মুসলমান মরে গেছে আল্লাহ, সব জন্য আমি 1500 টাকা দিলাম। আল্লাহ গো তুমি কবুল করে নাও, 15 লাখ বলে কবুল করে নাও। পৃথিবীতে যত মুসলমান বিপদে আছে কবরে আল্লাহ উদ্ধার করে দাও। হায়াতে জিন্দেগিতে যারা অসুবিধা আছে আদর করে। ভাই ভাই শোনো শোনো শোনো, কি নাম তোমার? সাজেদ। কি করো ভাই? হ্যাঁ, 5 চেন পাইপ লাইন। এই দেখেন, পাইপ লাইনের কাজে কিন্তু কামাই বেশি। দেখেন কি নামটা বললো যে? সার্জেন। সার্জেন এমবিবিএস ডাক্তার। সার্জেন 1000 টাকা দিয়েছে, পাইপ লাইনের কাজ করে।
ইনশাল্লাহ এই ছেলেটা কাজ করে টাকা দেয়, কিন্তু এখানে অনেক মালিক বসে আছে, 3 বিঘা জমি আছে, 2 বিঘা জমি আছে, ছেলেরা লাখ লাখ টাকা সৌদি থেকে টাকা পাঠায়, কিন্তু ওই লোকটা এখনো টাকা দেয়নি গো বাপ। আল্লাহর নবী বলছেন সবাই দান করতে পারবে না, আল্লাহ যাকে দয়া করবে সেই দান করবে। আল্লাহ বলছেন আমি যাকে দয়া করছি হেদায়েত দিয়েছি, মুসলমান বানিয়েছি, আমি যাকে দয়া করব সেই টাকা দিবে, সবার টাকা চলবে না। হাজার লোক বুকে হাত বেঁধে বসে আছে, 30 লাখ টাকার মালিক মাত্র 100 টাকা চদ্দর দিয়ে দিয়েছে, চুপচাপ বসে আছে, ঠাকুরের বেটা ঠাকুর বসে আছে, ঠাকুর হিসাব করেন কিয়ামতের দিন আপনাকেই জবাব লাগবে। জাকির 50 কিলো ভুট্টা আর 200 টাকা কবুল করে নাও। এ বাপ 30 টাকা আপনার দান নয়, কি গো ভাই নাম? মনিরুল ইসলাম 1000 টাকা, আল্লাহ এই যুবককে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মনিরুলের এখন কে বাবু এটা? তোমার নাম কি? কি সারফারাজ 200 টাকা। এই ছেলেটা যদি পিছন দিয়ে টান মেরে দৌড় দিয়ে দোকান যেতে বাপ 200 টাকার মিষ্টি খেতে পারতো, খেলো না। সারফারাজ 200 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দিয়েছে। শুধু মনে রাখুন গো বাপ, মনে রাখুন মুসলমানের টান আল্লাহর উপরে আছে, আল্লাহর ভালোবাসা জাগ্রত রেখেছে। এ আল্লাহ তোমার কাছে আশা পাবে শুধু জান্নাত নেওয়ার জন্য লাখ লাখ টাকা বের করে দিচ্ছে। এ বাপ আপনি যদি 5 লাখ টাকার মালিক হন আর আপনি যদি 200 টাকা দান করে দিন, এটা দান হলো না? এটা দান হলো না? এর কি হয়ে গেল? সামর্থ্য অনুযায়ী আপনাকে দিতে হবে, আল্লাহকে আপনার ভালোবাসা দেখান। টাকা দান দিলেই যে জান্নাত চলে যাবেন তা কিন্তু নয়, আপনি ভুল ব্যাখ্যা নেবেন না। এ মুসলমান, আপনি 100 টাকা দিয়ে দিলেন, দেওয়ার শক্তি আপনার 5000 টাকার আছে, তো আপনি 5000 টাকা না দিয়ে 100 টাকা দিয়ে দিচ্ছেন, এটা দান নয়, এটা আর কি হলো? এটা ঠাট্টা হলো। বলে কেন? আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে মাদ্রাসা চালাবার জন্য, আপনাকেই দেখতে হবে। হ্যাঁ, আপনার বাড়ির পাশে কিছু বিধবা আছে, তাদেরকে লক্ষ্য রাখতে হবে, ইয়াতিমেরা খেতে পায় না, আপনাকে লক্ষ্য করতে হবে। এই জন্য আপনাকে আল্লাহ লাখ টাকার ব্যবস্থা বানিয়েছে, ভালো ভালো ইনকাম করেন, তাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য না করেন তো আপনাকে বিপদে পড়তে হবে। বাপ আপনি কেন 5 লাখ টাকার মালিক, কেন 300 টাকা দিবেন, 200 টাকা দিবেন? নবীর মাদ্রাসাকে ভালোবাসা দেখান, মনের ভালোবাসা, এটা আপনাকে দিতে হয় তাই দিলেন। চাদর এসে ঘুরিয়ে পাঠাবো না তাই 50 টাকা দিয়ে দিলেন, এটা দান নয়, এটা ভালোবাসা নয়। উপঢৌকন দিলেন, আল্লাহর ভয়ে দান করতে হবে, মাবুদের ভয়ে দান করতে হবে। এবার পারবেন না এত